হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শঙ্খজিৎ স্যারের সিএনটি প্রোগ্রামে যাবার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, যাতে করে ভেস্টিজের সব খবর আপনি সবার আগে পেতে পারেন। সো ওয়েলকাম টু শঙ্খজিৎ গোস্বামী। ইনকাম চাই এর জন্য তো যখনই এবার থেকে কোনো একজন ভেস্টিজিয়ান আরেকজন ভেস্টিজিয়ানের সঙ্গে দেখা হবে, অলওয়েজ আপনারা একটাই সম্বোধন করবেন, দ্যাট ইজ গুড মোর আর্নিং। কারণ আপনি যত লোককে আর্নিং এর জন্য উইশ করবেন, আপনার আর্নিং এর লেভেল তত বেশি বাড়তে থাকবে। সবথেকে প্রথমে বন্ধু, আপনাদের ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং সকল ডিস্ট্রিবিউটার গ্রাউন্ডার যারাই আমাদের এখানে ছিলেন এবং আপনারা যারা রয়েছেন, যেভাবে স্বাগত আমাকে জানালেন, আমি রিয়েলি আপ্লুত। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে স্বাগত জানানোর জন্য। তার পাশাপাশি বন্ধু, আমার পরিচয় দিন, আমার নাম শঙ্খজিৎ গোস্বামী। ভেস্টিজ পরিবারের মধ্যে 12 বছর আমি কাজ করছি এবং আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ এ রিজিওনাল সেলস হেড হিসেবে কাজ করি। আজকে বাংলাদেশের বুকে এইরকম 7 জন ব্যক্তি রয়েছেন যারা 1 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 4 লক্ষ টাকা প্রত্যেক মাসে আজকে এখান থেকে রোজগার করছেন। তো দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। যদি আজকে আমরা ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে নিয়ারাবাউট এরকম 1000 থেকে 1200 লোকেরা রয়েছে যারা 1 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 1 কোটি টাকা প্রত্যেক মাসে তারা রোজগার করেন এই ভেস্টিজের সিস্টেম থেকে। আজকে ভেস্টিজের সিস্টেম বহু লোকের জীবনকে চেঞ্জ করতে সাহায্য করেছে। আমরা যেমন শারীরিকভাবে লোককে হেলদি বানাই, তার পাশাপাশি তাকে এতটাই সম্পদশালী বানাই যাতে তারা নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে এবং নিজের জীবনকে নিজের অনুসারে যেন বাঁচতে পারে। আজকে এরকম বহু ইয়ং জেনারেশন রয়েছে যারা কলেজ পাস আউট করার পর বা যাদের কলেজ বা পড়াশোনা খতম করার পর তারা কোনো চাকরি বা ব্যবসার দিকে ঝোঁকে না, তারা জয়েন করে ভেস্টিজকে। কারণ তারা জানে যে ভেস্টিজের মধ্যে তারা কত তাড়াতাড়ি কেরিয়ার করতে পারবে, যেটা কোনো চাকরি বা ব্যবসার মধ্যেও সম্ভব নয়। নট অনলি খালি আজকে ইয়ং জেনারেশনের প্রেফার চয়েস হয়েছে ভেস্টিজ, পাশাপাশি আমরা আজকে মহিলাদের জীবনকে চেঞ্জ করেছি। আজকে ভারতবর্ষে এরকম বহু মহিলারা রয়েছেন যারা প্রত্যেক মাসে কেউ 20 লক্ষ টাকা, কেউ 30 লক্ষ টাকা, কেউ 60 লক্ষ টাকা তারা রোজগার করে নিজের জীবনকে তারা পরিবর্তন করতে পেরেছে। আজকে বাংলাদেশের মধ্যে এরকম বহু মহিলারা রয়েছেন যারা আজকে 40,000 50,000 টাকা রোজগার করছেন খালি এই ভেস্টিজের প্ল্যাটফর্ম থেকে। আমাদের একটাই স্বপ্ন, সেটা হচ্ছে আপনাদেরকে স্বনির্ভর তৈরি করা, যাতে আপনাকে কারোর উপর ডিপেন্ড না হয়ে থাকতে হয়, আপনি আপনার জীবনকে নিজের মতন করে বাঁচতে চান। এবং সেই উদ্দেশ্যকে নিয়ে 2004-এর 2 জুন দিল্লি থেকে এই কোম্পানিকে সূচনা করা হয়। যখন এই কোম্পানিকে স্টার্ট করা হয় তখন এর নাম দেওয়া হয় ভেস্টিজ। ভেস্টিজের মানে কি? যদি আপনি ভেস্টিজের ডিকশনারি মিনিং দেখেন তাহলে তার মানে হচ্ছে বালির ওপর পদচিহ্ন। অর্থাৎ ভেস্টিজ একটা পথ, একটা রাস্তা দেখায়, যে রাস্তায় চলে আপনি আপনার জীবনকে সফলতম জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন। এবং এই রাস্তাটা এরকম নয় যে আপনি পৃথিবীর প্রথম ব্যক্তি যে এই রাস্তার মধ্যে হাঁটবেন। আপনার আগে এই রাস্তায় হাজার লাখ লোক হেঁটে গেছে এবং তারা সফলতার জায়গায় পৌঁছেছে। ইটস এ ফুল প্রুভেন যে এই রাস্তায় কোম্পানি যেরকম ভাবে আপনাকে হাঁটতে বলছে, যদি আপনি সেরকম ভাবে চলেন, 100% গ্যারেন্টি আপনি সাকসেস পাবেনই পাবেন, সফল আপনি হবেনই হবেন। এবং এই উদ্দেশ্যকে নিয়েই আমরা 2004-এ ভেস্টিজকে প্রতিস্থাপন করি। আমাদের ভেস্টিজের যিনি ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার গৌতম বালি, আমি চাইবো বালি স্যারের জন্য একটা জোরদার হাততালি হয়ে যায়। মিস্টার গৌতম বালি তিনি কোম্পানিকে প্রতিস্থাপন করেন, শুরু করেন, তার মত অনুযায়ী মাত্র 16 বছর বয়সে আজকে ভেস্টিজ যে সফলতা অর্জন করতে পেরেছে, যেটা বহু কোম্পানি আজকে 100 বছর 150 বছরও কিন্তু করে উঠতে পারেনি। আজকে মাত্র 16 বছর বয়সে আমরা ইন্ডিয়ার দ্য নাম্বার 1 নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করেছি। নট অনলি ইন্ডিয়া, আজকে ইন্ডিয়ার বাইরে আমরা যেরকম বাংলাদেশে রয়েছি, নেপালে রয়েছি, সৌদিতে রয়েছি, দুবাইতে রয়েছি, আপনার বাহরিনে রয়েছি। আমাদের যেটা টার্গেট রয়েছে 2025-এর মধ্যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমরা 50টার বেশি দেশ আপনাদের জন্য ওপেন করব, যাতে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আপনি আপনার বিজনেসকে এস্টাবলিশ করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে দ্য বেস্ট নিউট্রিসিউটিক্যাল কোম্পানির অ্যাওয়ার্ডও ভেস্টিজ মার্কেটিং আজকে লাভ করতে পেরেছে মাত্র 16 বছর বয়সে। মাত্র 16 বছরে আমরা এত বড় সাম্রাজ্য তৈরি কি করে করতে পারলাম? না, এর জন্য আমাদের 4টে স্তম্ভ আছে, 4টে পিলার আছে, 4টে নীতি আছে, যেটা ভেস্টিজ সব সময় যেটাকে বক্ষেপে মেনটেন করে চলে। আমাদের সব থেকে প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের দূরদর্শিতা, ফিউচারিস্টিক ভিউ। ভবিষ্যতের জন্য ভেস্টিজ সবসময় নিজেকে তৈরি করে রাখে, কারণ দেখুন ভবিষ্যৎ সবার কাছে অনিশ্চিত।
আমরা জানি না ভবিষ্যতে কি হতে পারে। আমরা নিজেরাই দেখলাম লাস্ট বছর করোনার ফলে কি কি ধরনের অসুবিধা হয়েছে। যেখানে অর্ধেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, সেখানে আপনার কোম্পানি লাস্ট ইয়ার থেকে 20 to 30% এক্সট্রা গ্রোথ করতে পেরেছে এই বছর। কেন? কারণ আমরা ফিউচারের জন্য সবসময় তৈরি থাকি। আমরা জানি না যে এরকম প্যান্ডেমিক আসবে কি আসবে না, কিন্তু যদি বন্ধ আসতে পারে, যদি এরকম কোনো অসুবিধা হয়, আমরা আমাদের অনলাইন ব্যবস্থা সম্পূর্ণভাবে তৈরি রেখেছিলাম। যেদিনকে লকডাউন শুরু হয়, আমরা তার 2 দিন গ্যাপ দিই এবং 2 দিন গ্যাপের পর থেকে প্রত্যেক দিন যেরকম ভাবে মিটিং হতো, সেই মিটিং আমরা অনলাইনের মাধ্যমে শুরু করি। অনলাইনের মাধ্যমে আপনাদের পরিষেবা দেওয়া শুরু করি। আমরা ইন্ডিয়া থেকে আসতে পারিনি, কিন্তু জুমের মাধ্যমে মিটিং করা যায়। আপনাদেরকে কন্টিনিউয়াসলি তার ট্রেনিং সাপোর্ট আমরা প্রোভাইড করেছি। তো অলওয়েজ আমরা ফিউচারের জন্য তৈরি এমন একটা কোম্পানি। দ্বিতীয় যেটা স্তম্ভ, যেটা আমাদেরকে সফলতা আনতে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের প্রতিশ্রুতিবদ্ধতা, কমিটমেন্ট। আজকে ভেস্টিজের প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর, আমরা ডেডিকেটেডলি কাজ করি এই কোম্পানিতে। আজকে আমরা প্রত্যেকে কাজ করি লোকের উন্নতির জন্য, যাতে লোকেরা আরো বেশি ডেভেলপ করতে পারে, লোকেরা আরো বেশি সফল হতে পারে, এবং লোকেদের জন্য ডেডিকেটেডলি কাজ করার জন্যই আজকে 16 বছরে এই জায়গা আমরা লাভ করতে পেরেছি। পাশাপাশি আমাদের 3 নম্বর স্তম্ভ, আমরা কোয়ালিটির ওপর কোনোদিনও কম্প্রোমাইজ করি না। যাই অসুবিধা হোক, যাই সমস্যা আসুক না কেন, আমরা প্রোডাক্টের কোয়ালিটিতে আজ অবধি কোনোদিনও 5 পয়সার কোনো কম্প্রোমাইজ আমরা করিনি। এবং তার থেকেও বড় আমাদের 4 নম্বর স্তম্ভ, যেটা আমাদের সবসময় সাহায্য করে, সেটা হচ্ছে গিয়ার আপ অ্যাটিটিউড। জীবনে বাধা আসবে, জীবনে সমস্যা আসবে, বাধা বা সমস্যায় হার মেনে যাওয়াটা কোনো জীবন নয়। সেটাকে পার করে, সেটাকে অতিক্রম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবনের আসল আনন্দ, আসল মজা। ভেস্টিজের কাছে যখনই কোনো সমস্যা আসে, ভেস্টিজ সেই সমস্যায় হার মানে না, সেটাকে সলিউশন বার করে, সেটাকে ওভারকাম করে এবং কন্টিনিউয়াসলি গ্রোথের জন্য এগিয়ে যায়। যার জন্যই মাত্র 16 বছরে আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 30 নম্বর র্যাঙ্ক হোল্ড করছে আপনার এই কোম্পানি। মাত্র 16 বছর বয়সে আমরা এটা করতে পেরেছি। মিস্টার গৌতম বালিকে সাথ দিয়েছিলেন ওনার আরো দুজন পরম বন্ধু, মিস্টার দীপক সুদ অ্যান্ড মিস্টার কানওয়ার বীর সিং। এবং এই 3 ব্যক্তির 3 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে। তারা জানে যে অ্যাজ এ ডিস্ট্রিবিউটর কাজ করে, অ্যাজ এ লিডার কাজ করে কিভাবে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে নিজেকে সফল করা যায়। পাশাপাশি তারা জানেন যে অ্যাজ এ ম্যানেজমেন্ট একটি কোম্পানিকে কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে সঠিকভাবে চালাতে হয়। দেখুন, অভিজ্ঞতা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো কোম্পানিকে নির্ধারিত করবো যে সেখানে আমরা কাজ করবো কি করবো না, কিছু জিনিসকে আমাদের দেখা উচিত। সবথেকে প্রথমে দেখা উচিত যে কোম্পানিটা কিরকম, কোম্পানি স্টেবল কিনা, তার ম্যানেজমেন্ট কতটা এক্সপিরিয়েন্স। আমরা যারা ম্যাক্সিমাম সময় ভুল করি, আমরা কোনো ডাইরেক্ট বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি জয়েন করার আগে তাদের ম্যানেজমেন্টের কি অভিজ্ঞতা আমরা কোনোদিনও দেখার চেষ্টা করি না। আমরা কিরকম ভাবে চয়েস করি, আরে স্যার একটা সেরা কোম্পানি এসছে, সেরা কোম্পানি, কোম্পানির মালিকদের 12খানা জাহাজ আছে। তাদের জাহাজ আছে, তারা জাহাজ ভাবে চালাতে পারে, তারা নেটওয়ার্কে চাকা ঘোরাতে পারবে না, তারা নেটওয়ার্ক চালাতে পারবে না, কারণ নেটওয়ার্কের মধ্যে তাদের কোনো অভিজ্ঞতা নেই, কোনো এক্সপিরিয়েন্স নেই। স্যার, তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা আছে কিনা? ভেস্টিজ ম্যানেজমেন্টের কাছে 3 দশকের বেশি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন কোম্পানিকে পরিচালনা করার অভিজ্ঞতা তাদের কাছে রয়েছে, যার জন্য তারা জানে নেটওয়ার্কে কিভাবে সফলতা আনা যায়, এবং তারা আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে বলেই আমরা সকলে এখানে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। তার পাশাপাশি হচ্ছে গাইডলাইন। ভেস্টিজ এমন একটা কোম্পানি যে অলওয়েজ প্রত্যেকটা রুল অ্যান্ড রেগুলেশন ফলো করে। আমাদের প্রত্যেকটা জিনিস রুল অ্যান্ড রেগুলেশনের দ্বারা সীমাবদ্ধ। আমরা প্রত্যেকটা জিনিসের রুলস অ্যান্ড রেগুলেশনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা মেনটেন করি। ভেস্টিজের যদি গাইডলাইনের কথা বলি, তাহলে আপনার প্রথম যেটা দরকার পড়ে, ভেস্টিজের সঙ্গে যখন আপনি যুক্ত হচ্ছেন তখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় ভেস্টিজের সঙ্গে। রেজিস্ট্রেশন আর কিছুই নয়, একটা ফর্মকে ফিল আপ করতে হয়, যেটা আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন। যেখানে আপনাকে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হয়। কি কি? আপনার নাম, আপনার বাড়ির অ্যাড্রেস বা বাসার অ্যাড্রেস কি রয়েছে, আপনার মোবাইল নাম্বার, আপনার মেল আইডি, যেগুলো খুবই কমন। তো আপনাকে এই ডিটেলসগুলো দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। আপনি ভেস্টিজের একজন ডিস্ট্রিবিউটর হন। রেজিস্ট্রেশন করার জন্য ভেস্টিজ কিন্তু 1 পয়সা কারোর কাছ থেকে কোনোদিনও নেয় না। টোটালি ফ্রি রেজিস্ট্রেশন আমাদের, টোটালি জিরো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য কোনো পয়সা এখানে গ্রহণ করা হয় না। আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার আইডিকে ভ্যালিড করার জন্য 30 দিনের মধ্যে আপনাকে 30 পিবির প্রোডাক্ট আপনার পছন্দ অনুসারে আপনাকে পারচেস করতে হয় ব্যবহার করার জন্য, এবং আপনার আইডি লাইফ টাইমের জন্য ভ্যালিড হয়ে যায়।
কিছু ডকুমেন্টস দিতে হয় সরকারি নিয়ম অনুসারে। আপনাকে কোথাও যুক্ত হতে হলে কিছু ডকুমেন্টস দিতে হয়। বাংলাদেশের সরকারের নিয়ম অনুসারে আপনাকে এখানে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ডের ফটোকপি জমা দিতে হয়, বা আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এর দ্বারা আপনি ভেস্টিজের সঙ্গে যুক্ত হতে পারেন। তার পাশাপাশি আমরা রিকোয়েস্ট করি যে যখনই আপনি ভেস্টিজে যুক্ত হচ্ছেন, ইমিডিয়েটলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি কোম্পানির সঙ্গে আপডেট করান। যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানির সঙ্গে আপডেট হবে, যা আপনার বোনাস হবে, আপনার পে আউট হবে, আপনার চেক তৈরি হবে, সেটা ডিরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, যাতে কোনো রকমের কোনো হ্যাসেল ফ্রি থাকে, কোনো রকমের সমস্যায় আপনাকে পড়তে না হয়। সেজন্য আমরা অলওয়েজ বলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কোম্পানির সঙ্গে আপডেট করান, যাতে ব্যাংকের মাধ্যমে সমস্ত টাকা আপনার লেনদেন হয়, কোনো ক্যাশ টাকার লেনদেন যাতে আপনাকে করতে না হয়। তার পাশাপাশি বন্ধু, আপনি যখন জয়েন করেন, জয়েন করার পর ভেস্টিজের যে শিক্ষা প্রণালী রয়েছে, যেরকম আজকে যে ট্রেনিংটা আপনি দেখছেন সিএনটি ট্রেনিং, যেখানে আমরা আপনাকে কোম্পানির প্রোডাক্টের সম্পর্কে, কোম্পানির সম্পর্কে, তার বিজনেস সম্পর্কে সবকিছুর বিষয়ে আপনাকে ধারণা দেবো। তো এই যত শিক্ষা প্রণালীগুলো আমাদের রয়েছে সেগুলোকে অ্যাটেন্ড করুন, সেখান থেকে শিখুন, এবং যেভাবে আমরা শেখাচ্ছি সেইভাবে কাজ করুন। 100% সফলতা আপনি পাবেনই পাবেন। এদিকে বন্ধু জানাবো আপনাকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে। যেরকম আমি বলছিলাম কি 2004 সালের জুন মাসে আমরা শুরু করেছিলাম। আমরা যখন শুরু করেছিলাম তখন এত লোক কিন্তু আমাদের কাছে ছিল না। কারণ যখন আমরা শুরু করেছিলাম মাত্র 6 জন ব্যক্তি আমাদেরকে সাথ দিয়েছিলেন। কারণ যখন আমরা শুরু করেছিলাম আমরা লোকেদেরকে গিয়ে বলতাম, স্যার একটা ব্যবসা আছে, একটা বিজনেস আছে, যেখানে খুব অল্প পরিমাণ টাকা বিজনেস করে বা অল্প পরিমাণ আপনার প্রোডাক্ট পারচেস করে আপনি এখান থেকে লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন। লোকের এরকম হাঁ করে তাকাতো, আর এসে মুখ শুকতো, সকাল সকাল খেয়েছেন নাকি কিছু? কারণ লোকেরা বিশ্বাস করতো না, কেউ বিলিভ করতো না যে ভাই 1000 টাকার মতো প্রোডাক্ট আমি নিজের বাড়ির জন্য পারচেস করবো আর তাকে লাখ টাকার চেক আসবে, সম্ভব কোনোদিনও? কারণ আমরা দেখেছি লাখ টাকা ইনকাম করতে হলে কোটি টাকা ইনভেস্ট করতে হয়। কোটিতে ইনভেস্ট করবেন তো লাখে কামাবেন, লাখে ইনভেস্ট করবেন তো হাজারে কামাবেন, হাজার ইনভেস্ট করবেন তো ঠেঙা কিচ্ছু পাবেন না। এটাই তো আমরা জানি। সেখানে 1000 টাকার মতন প্রোডাক্ট বাড়ির জন্য কিনবো, লাখ টাকার উপরে চেক পাবো, লোকেরা কেউ বিলিভ করতে চায়নি আমাদের। ধীরে ধীরে যখন কাজ বাড়তে থাকে, লোকেরা জয়েন করতে থাকে, তাদের চেক অ্যামাউন্ট বাড়তে থাকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে ওই মাত্র 6 জন লোককে নিয়ে শুরু করা এই কোম্পানি খালি ইন্ডিয়ার মধ্যেই 2 কোটিরও বেশি ডিস্ট্রিবিউটার বেস তৈরি করতে পেরেছে। যদি ইন্টারন্যাশনালি আমরা কাউন্ট করি, 3 কোটির কাছাকাছি ডিস্ট্রিবিউটার আজকে ভেস্টিজের সঙ্গে রয়েছে। যখন আমরা শুরু করেছিলাম আমাদের কাছে মাত্র 7খানা প্রোডাক্ট ছিল, মাত্র 7টা, 7। আজকে সেই 7খানা প্রোডাক্টের থেকে দাঁড়িয়ে আমাদের কাছে 300-এরও বেশি, নিয়ার অ্যাবাউট 450-র মতন আজকের দিনের প্রোডাক্ট ক্যাটাগরি ভেস্টিজ আপনার জন্য তৈরি করতে পেরেছে। তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন অফলাইন এবং অনলাইন কেন্দ্র, যদি বাংলাদেশের আমরা কথা বলি, বাংলাদেশে আমাদের 2খানা অফিস আছে। একটা হচ্ছে আপনার ঢাকাতে, যেটা মেন হেড অফিস রামপুরাতে, আরেকটি অফিস হচ্ছে আমাদের চট্টগ্রামে দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে এখন 18খানা ডিএলসিপি রয়েছে, যে ডিএলসিপি আপনাদের ময়মনসিংহ রয়েছে, যেখান থেকে আপনারা প্রোডাক্টের ফেসিলিটি পান, আপনার যাবতীয় ফেসিলিটি আপনি সেখান থেকে লাভ করেন। আমাদের যেটা টার্গেট রয়েছে যে পরবর্তীকালে প্রত্যেকটা জেলা স্তরে আপনাদের জন্য ডিএলসিপি বা মিনি ডিএলসিপি আমরা ওপেন করব, যাতে প্রত্যেকটা জেলা স্তরেও আপনি এই প্রোডাক্টের সাপোর্ট আপনি এতে লাভ করতে পারেন। তার পাশাপাশি আজকের দিনে খালি ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে ইউএইতে, সৌদি আরব, ওমান, নেপাল, বাহরিন, বাংলাদেশ, এই সমস্ত আন্তর্জাতিক উপস্থাপিত রয়েছে। যেটা আমাদের টার্গেট রয়েছে কি, এই বছরে যেহেতু করোনা প্যান্ডামিকের জন্য সমস্ত ইন্টারন্যাশনাল ট্রাভেল এখন অবধি বন্ধ করা আছে, ওপেন হয়নি, তো যেই ওপেন হবে এই বছরে আমাদের টার্গেট রয়েছে আপনাদের জন্য আমরা সাউথ আফ্রিকা ওপেন করব, আপনাদের জন্য মিডল ইস্টে আমরা জর্ডান আপনাদের জন্য ওপেন করব, এর পাশাপাশি আমরা মালয়েশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড, এই কটা কান্ট্রিও আমরা 2021-এর মধ্যে আপনাদের জন্য ওপেন করব, যাতে আপনারা বিজনেসকে আরো স্কেল করতে পারেন। এগিয়ে বন্ধু আপনাকে জানাবো কোম্পানির দর্শন, অর্থাৎ কোম্পানির ভাবনা চিন্তা কি। কোম্পানির এখানে যেটা ভাবনা চিন্তা বা দর্শন, সেটা হচ্ছে আমরা লোকেদেরকে সাহায্য করি। লোকেদেরকে কিসে সাহায্য করি? যাতে তারা তাদের জীবনকে নিজের শর্ত অনুসারে বাঁচতে পারে এবং আর্থিক স্বনির্ভরতার সঙ্গে বাঁচতে পারে। সত্যি কথা বলুন তো, আজকের দিনে আমরা নিজের ইচ্ছে মতন বাঁচতে পারি? বাঁচার ইচ্ছে তো রয়েছে, কিন্তু নিজের ইচ্ছে মতন বাঁচতে হলে নিজের স্বপ্নকে পূরণ করতে হয়, আর নিজের স্বপ্নকে পূরণ করার জন্য যে পরিমাণ ব্যাংক ব্যালেন্স দরকার, সেটা আমাদের কাছে না থাকার জন্য আমরা জীবনে কম্প্রোমাইজ করে চলি। আমার রাইট জন্য যদি আর্থিক স্বাধীনতা থাকে,
আর্থিক স্বাধীনতা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় স্বাধীনতা স্যার। আর আজকের দিনে একটাই জিনিস প্রমাণিত স্যার, যার পকেটে পয়সা আছে দুনিয়াতে তার ভ্যালু আছে, যার পকেট ফাঁকা তার দুনিয়াতে কোনো ভ্যালু নেই স্যার। আমার এটাই পছন্দ। আর্থিক স্বনির্ভরতা যদি আপনি লাভ করেন এবং নিজের জীবনকে নিজের শর্ত অনুযায়ী বাড়তে পারেন, এটাই হচ্ছে প্রেস্টিজের সব থেকে বড় দিক। তার পাশাপাশি আমাদের যেটা টার্গেট, যে আমরা আন্তর্জাতিক স্তরে ডাইরেক্ট সেলিং এর একটি মানদণ্ড হিসেবে এই কোম্পানিকে এস্টাবলিশ করব। প্রেস্টিজ এত কাজ এত তাড়াতাড়ি করতে পেরেছে কারণ এই বিজনেসের মধ্যে কিছু সুবিধা রয়েছে, কিছু অ্যাডভান্টেজ রয়েছে এই বিজনেসে। কি সুবিধা? সব থেকে প্রথমে স্বল্প আর্থিক ঝুঁকি। এই বিজনেসের মধ্যে কোনো আর্থিক ঝুঁকি নেই স্যার। কিরকম ভাবে? আপনারা অনেক সময় দোকানে যান জিনিস কিনতে, বেতন দোকানে আপনি গেলেন 100 টাকা দিলেন, দোকানদার 100 টাকার জিনিস আপনাকে দিয়ে দিল, কোনো রিস্ক আছে? কোনো রিস্ক নেই। আপনি দোকানে গেলেন 100 টাকা দিলেন, 100 টাকার জিনিস পেলেন, কোনো রিস্ক নেই এখানে। প্রেস্টিজও সেম বিজনেস। প্রেস্টিজ কোনো ইনভেস্টমেন্ট স্কিম নয় যেখানে আপনাকে বলবো হবে যে 2 লাখ লাগাও 5 লাখ পাবে, 10 লাখ লাগাও 12 লাখ পাবে, দুদিন পর কোম্পানি গায়েব, আপনি গায়েব। নো, প্রেস্টিজ ইজ এ ক্লিয়ার ক্লিন ক্রিস্টাল বিজনেস। এটাকে সম্পূর্ণ বিজনেস, এটা কোনো স্কিম নয়, এটা কোনো পুঁজি নয়, এটা কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা পিওর বিজনেস। পিওর বিজনেস বলতে আমরা কি বুঝি? আমরা দোকানে যাই, পয়সা দিই, তার এগেইনস্টে প্রোডাক্ট নিই, আমরা বাড়িতে আসি, সেই প্রোডাক্টকে ব্যবহার করি, ব্যাস এইটুকুনি কাজ আপনার প্রেস্টিজে। প্রেস্টিজে আপনাকে খালি আপনার পারচেজ হ্যাবিট চেঞ্জ করতে হবে, আপনার দোকানটি পরিবর্তন করতে হবে। আগে আপনি লাক্সের সাবান দিয়ে মাখতেন, এখন লাক্সের সাবান না মেখে আপনি অ্যাকশিওরের সাবান মাখবেন। লস আছে কিছু? কোনো ঝুঁকি আছে? প্রেস্টিজে কোনো রকমের কোনো আর্থিক ঝুঁকি নেই এবং সম্পূর্ণ লেনদেন আমাদের ব্যাংকিং এর মাধ্যমে হয়। আমরা এখানে কোনদিনও বলবো না আপনি এখানে কোন লোককে পয়সা দিন। আপনার এখানে অনলাইন স্টোর রয়েছে, আপনার এখানে ডিএলসিপি রয়েছে, আপনি ডিএলসিপি তে যাবেন, আপনার কি কি পণ্য লাগবে আপনি বলবেন, তারা লিস্ট তৈরি করবে, কত মূল্য হলো আপনাকে বলবে, আপনি সেখানে পয়সা দেবেন, আপনার প্রোডাক্ট নিয়ে চলে আসবেন। আপনি চাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো রয়েছে, আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করুন। 5000 টাকার বেশি পণ্যের যদি আপনি অর্ডার দেন, আমরা ঢাকা অফিস থেকে কুরিয়ার পর্যন্ত আপনাকে করে দেবো, সেই ফ্যাসিলিটিও রয়েছে। তো টোটালি ক্রিস্টাল ক্লিন ট্রান্সপারেন্ট বিজনেস, পুরো স্বচ্ছতার সঙ্গে প্রেস্টিজ বিজনেস করে, যার জন্য কোনো রকমের আর্থিক ঝুঁকি এখানে নেই। তার পাশাপাশি একটি ভালো বিপণন পরিকল্পনা। প্রেস্টিজ যে মার্কেটিং প্ল্যান স্যার, এরা প্রত্যেকের জন্য ইকুয়াল অপরচুনিটি, ইকুয়াল কাজ করে। একজন ব্যক্তি যে আজকে জয়েন করছে 5%-এ, তার ক্ষেত্রেও এই মার্কেটিং প্ল্যান যেরকম কাজ করে, একজন ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর যিনি প্রেস্টিজের সর্বোচ্চ পদেও রয়েছেন, তার জন্য এই মার্কেটিং প্ল্যান সেম ভাবে কাজ করে। প্রত্যেকের জন্য মার্কেটিং প্ল্যান সেম এবং প্রত্যেকের গ্রোথ করার অপরচুনিটি রয়েছে। এখানে এরকম নয় ও আমি আগে এসেছি বলে আমি বেশি পাবো, ও পরে আসছে বলে পরে পাবো। নো, আপনি নতুন জয়েন করেও আপনি চাইলে প্রেস্টিজের সর্বোচ্চ ইনকামের অধিকারী জায়গায় পৌঁছাতে পারেন। প্রত্যেকের জন্য ইকুয়াল অপরচুনিটি প্রেস্টিজ আপনাকে প্রদান করে। তার পাশাপাশি বিশ্বমানের প্রোডাক্ট। যখন আমি প্রোডাক্টের সম্পর্কে বলবো আরো বেশি ভালো করে সেটা জানতে পারবেন। আয়ের ওপর স্থিতিশীলতা, কারণ প্রেস্টিজ আপনাকে ইনকাম প্রোভাইড করে তার গ্লোবাল টার্নওভারের ওপর থেকে। গ্লোবাল টার্নওভারের ওপর থেকে ইনকাম আসার জন্য ইনকাম এখানে স্টেবল থাকে, ফ্ল্যাকচুয়েট হয় না। তার পাশাপাশি লাভ বেশি, নির্ভরযোগ্য এবং লাভজনক দারুণ ইনসেন্টিভ এবং বিস্তৃত প্রশিক্ষণ, যেগুলো প্রেস্টিজ আপনাকে প্রোভাইড করে। এইদিকে বন্ধু জানবো আপনাকে কিছু পুরস্কার এন্ড স্বীকৃতি যেটা প্রেস্টিজ লাভ করতে পেরেছে। সব থেকে প্রথমে প্রেস্টিজ হচ্ছে হাক্সা অর্থাৎ হেলথ অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আমরা মেম্বার। তার পাশাপাশি আমাদেরকে উৎপাদনশীলতা, গুণমান, উদ্ভাবন এবং পরিচালনার দক্ষতার সার্টিফিকেট প্রদান করা হয়েছে ফ্রম দ্য ইনস্টিটিউট অফ ইকোনমিক স্টাডিজ। এর পাশাপাশি আমাদের এমডি মিস্টার গৌতম বালিকে দ্য বেস্ট সিও অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হয়। এশিয়ার সর্বাধিক প্রশংসিত ব্র্যান্ড এবং লিডার্স হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা যত ম্যানুফ্যাকচারিং ইউনিট সেগুলো জিএমপি সার্টিফাইড। ISO 9001:2015 যেটা প্রোডাক্টের কোয়ালিটি এবং সার্ভিসের গুণমানকে নির্ধারিত করে। তার পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হালাল সার্টিফাইড। হালাল সার্টিফিকেশন যেটা দুবাই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে প্রদান করা হয়েছে, যেটা একটা জিনিসকে প্রমাণ করে যে যারা ইসলাম ধর্মাবলম্বী লোকেরা রয়েছেন তারা আমাদের প্রোডাক্টকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এর মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো জিনিস এর মধ্যে প্রয়োগ করা হয়নি, তার সার্টিফিকেশন দুবাই গভর্নমেন্ট আমাদের প্রদান করেছে। এই দিকে বন্ধু জানবো, যেরকম আমি বলছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যদি আমরা বেস করি, তাহলে লাস্ট ইয়ার যে র্যাঙ্কিং করা হয়েছিল যেটা জানুয়ারি ফেব্রুয়ারির সময় করা হয়, তো লাস্ট ইয়ারের র্যাঙ্কিং অনুযায়ী আমরা আজকে 30তম জায়গায় রয়েছি।
এবং যেটা আমাদের ইচ্ছে রয়েছে, যেটা আমাদের টার্গেট রয়েছে, অল ওভার ওয়ার্ল্ডে দ্য নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে নিজেদেরকে আমরা এস্টাবলিশ করব। এই দিকে যাবো, যেরকম আমরা বললাম যে আমরা বেস্ট নিউট্রাসিউটিক্যাল কোম্পানির অ্যাওয়ার্ড পেয়েছিলাম এবং সেই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিলেন এখানকার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদির হাত থেকে। আমাদের কোম্পানি ডাইরেক্টররা এই সম্মান গ্রহণ করেন। এর পাশাপাশি আইবিসি কর্পোরেট অ্যাওয়ার্ড, বেস্ট প্লেস টু ওয়ার্ক, দারুণ কাজ করার একটি জায়গা, জাতীয় শ্রেষ্ঠ নিয়োগকর্তা ব্র্যান্ড, গ্লোবাল এইচআর ব্র্যান্ড, এই ধরনের বিভিন্ন সম্মান আমরা লাভ করেছি। পাশাপাশি আমাদের ভেস্টিজ অ্যাম্বাসেডর, ভেস্টিজের এই 17 জন ভেস্টিজ অ্যাম্বাসেডর, এরা খালি একজন ভালো লিডারই নন, তার পাশাপাশি এরা অসংখ্য লোকের জীবনকে পরিবর্তন করেছেন। তারা নিজের জীবনকে তো পরিবর্তন করেছেন, লক্ষাধিক লোকের জীবনকে পরিবর্তন করেছেন এবং এরকম টপ যত লিডাররা রয়েছে তাদের মধ্যে থেকে কোম্পানির ম্যানেজমেন্ট 17 জনকে বেছেছে এবং এই 17 জনকে একটা স্পেশাল রিওয়ার্ড, স্পেশাল তকমা দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে ভেস্টিজ অ্যাম্বাসেডর। যে ভেস্টিজ অ্যাম্বাসেডররা আপনাদের পথপ্রদর্শক হিসেবে, আপনাদের মাইলস্টোন হিসেবে কাজ করে এবং আপনাদের দিশা দেখাতে সাহায্য করে। আমি চাইবো আমাদের সমস্ত অ্যাম্বাসেডরদের জন্য একবার জোরদার হাত তালি দিন। এদিকে বলবো আপনাকে জানাবো ভেস্টিজের সার্ভিস, ভেস্টিজ কি ধরনের ফ্যাসিলিটি আপনাকে প্রদান করে। দেখুন, ভেস্টিজ এমন একটা অর্গানাইজেশন যে সবসময় বিলিভ করে যে আপনি যেন স্বনির্ভর হন, আপনাকে যেন কারোর ওপর ডিপেন্ড হয়ে না থাকতে হয়। দেখুন, বলা হয় যে সন্তানের পেট ভরবার জন্য মা দুটো উপায়ে কাজ করতে পারে। এক, মা যাবে সন্তানকে রান্না করে খাইয়ে দিয়ে আসবে, তার পেট ভরবে। দ্বিতীয় উপায়, মা যাবে আর সন্তানকে রান্না করা শিখিয়ে দেবে যাতে সারা জীবন সে নিজের রান্না নিজে করে খেতে পারে। কোনটা দরকার? কোনটা দরকার? ভেস্টিজও তার উপরে বিলিভ করে। ভেস্টিজ এটা বিলিভ করে না যে খালি আমি আসবো, আমি এসে মিটিং করব তবে আপনি সাকসেস হবেন। নো, ভেস্টিজের ট্রেনিং বা শিক্ষা প্রণালী আমরা এরকম ভাবে তৈরি করেছি যেটা খুবই সহজ, যে কেউ ব্যক্তি এটাকে কপি করতে পারে, নকল করতে পারে। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি, কি কোনো বিশেষ কোনো গ্রহের কথা বলছি বা এমন কোনো জিনিস বলছি যেটা মাথার উপর দিয়ে বেরোচ্ছে? না, একদম নর্মাল কথাবার্তাই বলছি যেটা মানুষ বোঝে। তো ব্যাস এই কথাগুলো আমি যদি বলতে পারি, এই কথাগুলো আপনিও বলতে পারবেন। যেটাই আমি বলছি সেটাকেই আপনি কপি করুন। এই প্রেজেন্টেশন অলরেডি আমরা সমস্ত লিডারদেরকে দিয়ে দিয়েছি, তার কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন এবং আপনি আপনার নিজের প্ল্যান, আপনি নিজের লক্ষ্যে শো করতে পারেন। আমরা এইভাবে আপনাকে ডেভেলপ করি। আমাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে সিএনটি, যেটা আজ আপনারা এখানে বসে অ্যাটেন্ড করছেন, এর বাইরে আমরা একটি নতুন প্রোগ্রাম যা শুরু করলাম এবং কালকে আমরা ঢাকা অফিসে যেটা প্রথম আমরা করলাম সেটা হচ্ছে ভেস্টিজের ভিআইপি ভেস্টিজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম, যেখানে আমরা ভেস্টিজের কালচার, ভেস্টিজের সিস্টেম আপনাদেরকে শেখাই, কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে কাজ করলে সফল হবেন, এই বিষয়ে আমরা ট্রেনিং প্রদান করি, যার নাম হচ্ছে ভিআইপি ট্রেনিং। এছাড়াও আমাদের যত পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট রয়েছে, যত মিস্টার অফ মিলান কালার কসমেটিক্স এর প্রোডাক্ট রয়েছে, সেইগুলোর জন্য আরতি তিওয়ারি রয়েছে যে আসে, এবং আই হোপ আরতি মনময় সিংও এসছেন, রাইট? আসেননি? ওকে, তাহলে নিশ্চয়ই সে আসবে এবং সেখানে সে পার্সোনাল কেয়ার প্রোডাক্টের উপরে আপনাকে ডিটেলস টু ডিটেলস নলেজ প্রদান করবে। এরকম লটস অফ ট্রেনিং প্রোগ্রাম বিএলসি রয়েছে, যেখানে আপনি যখন ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে যান তারপর আপনাকে ট্রেনিং দেওয়া হয় ব্রোঞ্জ ডাইরেক্টরে। অর্থাৎ ধাপ বাই ধাপ, স্টেপ বাই স্টেপ আপনি যত সফলতার দিকে এগোতে থাকবেন, আপনার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিং আমরা প্রদান করি যাতে আপনি আরো এগিয়ে যেতে পারেন সফলতার দিকে। এরকম ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম আপনাদের জন্য অর্গানাইজ করা হয়। এর পাশাপাশি বন্ধু, যদি আমরা কথা বলি স্বীকৃতি অর্থাৎ সম্মান, ভেস্টিজের এখন যেহেতু করোনা পরিস্থিতিতে অল ওভার ওয়ার্ল্ডে গ্যাদারিং বন্ধ করা আছে, বাংলাদেশে এলাও হচ্ছে বা ম্যাক্সিমাম জায়গায় গ্যাদারিং বন্ধ করা আছে, তো আমাদের দুটো প্রোগ্রাম এখন আমরা স্টপ রেখেছি এবং যখনই প্যান্ডামিক সিচুয়েশন দূর হবে, ভ্যাকসিনেশন সব জায়গায় পৌঁছে যাবে, আমরা এই দুটো প্রোগ্রামকেও যেরকম প্রত্যেকটা জায়গাতে শুরু করব, বাংলাদেশেও শুরু করব আপনাদের সম্মান দেওয়ার প্রকৃতি। এর পাশাপাশি যদি আমরা প্রোডাক্টের উপরে কথা বলি, তাহলে ভেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটি সম্পন্ন এবং হাইলি এফেক্টিভ প্রোডাক্ট। কেন আমি বলছি বলে? নো, আমি তো কোম্পানির লোক, আমি তো আমার প্রোডাক্টকে কোনদিনও খারাপ বলবো না, আমি তো সবসময় ভালোই বলবো। কিন্তু একটি কোম্পানির প্রোডাক্ট ভালো না খারাপ বিচার হয় কিছু স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে, কিছু ডেটার মাধ্যমে, এবং তার থেকেও বেশি প্রমাণিত হয় যখন মানুষে সেগুলোকে ব্যবহার করে তার মাধ্যমে। যদি আমরা ডেটা বা স্ট্যাটিস্টিক্সের উপর কথা বলি, তাহলে ভেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে। আপনারা অনেকে হয়তো জানেন ইন্ডিয়াতে একটা রাজ্য আছে হিমাচল প্রদেশ বলে, আর হিমাচল প্রদেশে একটা জায়গা আছে, একটা সিটি আছে যার নাম হচ্ছে বদ্দি। এই বদ্দিতে আমাদের টোটাল 9খানা ডেডিকেটেড ফ্যাক্টরি রয়েছে, যেখান থেকে কন্টিনিউয়াসলি ভেস্টিজ তার প্রোডাক্টকে ম্যানুফ্যাকচার করে এবং ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেয়।
আমাদের নিজস্ব R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস রয়েছে, যেখানে র মেটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট প্রত্যেকটার গুণমান টেস্ট করার পর স্যাটিসফাই হলে তবেই সেই প্রোডাক্টটাকে আমরা মার্কেটের মধ্যে ছাড়ি। তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা ইউনিট জিএমপি অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস দ্বারা স্বীকৃত, ISO 9001:2015 দ্বারা স্বীকৃত, হালাল প্রত্যায়িত আমাদের প্রোডাক্ট, FDA অর্থাৎ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আমরা প্রোডাক্টকে তৈরি করি। এছাড়াও আপনারা জানেন যে যখনই বাংলাদেশে কোনো প্রোডাক্টকে ইম্পোর্ট করা হয় তখন বাংলাদেশের কোনো সরকারি সংস্থা দ্বারা সেগুলোকে পরীক্ষা করানো হয় এবং যার ফলে BSTI এর লাইসেন্স পাওয়ার পরই সেই প্রোডাক্ট কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে লঞ্চ করতে পারি। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে তার গুণমানকে পরীক্ষা করা হয় এবং অলওয়েজ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের হাতে দেওয়া হয়। এগিয়ে গিয়ে বন্ধু আপনাকে জানবো যে আমরা কি কি ধরনের পণ্য এখন আপনাদেরকে দিতে পেরেছি। আমরা এখন আপনাদেরকে যে ধরনের পণ্য আনতে পেরেছি তার মধ্যে রয়েছে স্বাস্থ্য সম্বন্ধীয়, ব্যক্তিগত যত্ন অর্থাৎ পার্সোনাল কেয়ার, দাঁতের যত্ন, স্বাস্থ্যসম্মত কিছু খাবার, রঙিন প্রসাধনী, মিষ্টালাভ মিলান, গৃহ যত্ন, হাই ওয়েস্ট এবং মহিলাদের পরিচ্ছন্নতার উপরে কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি। তো চলুন আমরা এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানবো, এগুলো সম্পর্কে আমরা নলেজ নেব। এছাড়াও রয়েছে আপনার জন্য লিকুইড ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার এবং ফেস গ্লো পাউডার, রয়েছে আপনার জন্য কনসিলার এবং মেকআপ রিমুভার, রয়েছে নেল পলিশ, ডিফারেন্ট ক্যাটাগরি নেল পলিশ অ্যান্ড নেল পলিশ রিমুভার। এছাড়াও রয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ ব্রাশ আপনার বিভিন্ন মেকআপ আইটেম ইউজ করার জন্য। বন্ধু এতক্ষণ আমরা প্রোডাক্টের সম্পর্কে জানলাম, এবার আমরা নিয়ে যাব ভেস্টিজের মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানবো। কিন্তু মার্কেটিং প্ল্যান জানার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখলেন, এই প্রোডাক্টগুলো কি আমাদের বাড়িতে ব্যবহারযোগ্য? আমাদের বাড়িতে ব্যবহার হয় এই প্রোডাক্টগুলো? হয়তো আপনি অন্য কোম্পানি কেনেন, হয়তো আপনি অন্য কোম্পানি কেনেন, কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের বাড়িতে ব্যবহার হয়। লিকুইড ডিটারজেন্ট আমাদের বাড়িতে ব্যবহার হয়, ডিটারজেন্ট ব্যবহার হয়, গোসল করার জন্য সাবান ব্যবহার হয়, হ্যান্ড ওয়াশ ব্যবহার হয়, ডেন্টাল অ্যাশোর আপনার টুথপেস্ট ব্যবহার হয়, ব্রাশ ব্যবহার হয়। এই প্রত্যেকটা জিনিস আপনার বাড়িতে ব্যবহার হয়। আপনি এতদিন এগুলো XYZ বিভিন্ন কোম্পানি থেকে কিনেছেন এবং সারা জীবন কষ্টে মরেছেন। কি বলা হয় আমাদের? কাস্টমার। কাস্টমারের মানে কি? যারা কষ্টে মরে তাদেরকে বলা হয় কষ্টে মরে। কষ্টের মধ্যেই বলা হয় কাস্টমার। কেন? আপনি সারা জীবন গ্যাটের টাকা দোকানদারকে দেন, পণ্য নিয়ে এসে ব্যবহার করেন, আজ অব্দি একটা 5 টাকাও তার কাছ থেকে ফেরত পাননি। কিন্তু অর্থাৎ সারা জীবন কষ্টকৃত অর্থ লোককে দিয়ে তাকে বড়লোক করেন আর নিজে কষ্টে মরেন, তাই আপনার নাম কষ্টমার। তো আর আমরা কষ্টে মরবো না, আমরা খালি আমাদের দোকানটাকে পরিবর্তন করবো। আমি আগে সাবান কিনতাম, পেস্ট কিনতাম, ব্রাশ কিনতাম, মার্কেটে যেতাম, XYZ কোম্পানি থেকে কিনতাম। আমি সেখান থেকে না কিনে এবার থেকে প্রত্যেকটা জিনিস আমি ভেস্টিজ থেকে কিনবো এবং জাস্ট এইটুকুনি করার মধ্যেই আপনার ইনকাম কিভাবে তৈরি হবে চলুন সেইটা যেখানে প্রত্যেক মাসে আপনার ব্যবসার যোগ হতে পারে। আচ্ছা, কোনো জিনিস যদি প্রত্যেক মাসে যোগ হয় তাহলে সেই জিনিস বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ভেস্টিজে যেহেতু প্রত্যেক মাসের ব্যবসা আপনার যোগ হবে, তাই ভেস্টিজে আপনার ব্যবসা বাড়তেই থাকবে এবং সেই জন্য ভেস্টিজ থেকে আপনি খালি পদোন্নতি পাবেন, অবনতি বা ডিমোশনের কোনো জায়গা ভেস্টিজ তৈরি করেনি। যেহেতু প্রত্যেক মাসের ব্যবসা যোগ হবে, আপনার বিজনেস এখানে কোনোদিনও শূন্যে পৌঁছাবে না। নো রিকোয়ালিফিকেশন, ওয়ান টাইম অ্যাচিভমেন্ট। আপনি যে জায়গায় যে পোস্ট একবার অর্জন করবেন সেটাই আপনার পার্মানেন্ট পোস্ট হবে। আপনি সেখান থেকে খালি ওপরের পোস্টে যেতে পারবেন, নিচে নামার কোনো জায়গা এই ভেস্টিজের মধ্যে নেই। এছাড়াও ডাইরেক্টর বোনাস ডাইনামিক কম্প্রেশনের সাথে, লিডারশিপ বোনাস, রোল আপ ফ্যাসিলিটির সাথে, কোনো রকমের রিনিউয়ালের প্রয়োজন নেই এবং এই পুরো জিনিসটাকে তৈরি করা হয়েছে আপনাকে সম্পদশালী তৈরি করার জন্য। তৈরির জন্য তৈরি করতে গেলে চলুন দেখি ভেস্টিজ থেকে ক রকমের ইনকাম পাওয়া যায়। ভেস্টিজ আপনাকে টোটাল 9 রকমের ইনকাম প্রদান করে। ফার্স্ট, যেটাকে আমরা বলি সেভিংস অন কনজাম্পশন, অর্থাৎ আপনি ব্যবহার করবেন তার মাধ্যমে আপনার সঞ্চয় হবে। এছাড়া পারফরমেন্স বোনাস 5 থেকে 11%, ব্রোঞ্জ ডাইরেক্টর বোনাস 4%, বিজনেস বিল্ডিং বোনাস 14%, লিডারশিপ ওভারডি বোনাস 16%, ট্রাভেল ফান্ড 5%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3% এবং এলিট ক্লাব বোনাস ফান্ড এটাও কিন্তু 2% দেওয়া হয়। চলুন আমরা কিভাবে পাবো? সবথেকে প্রথমে যখনই আপনি ভেস্টিজের মধ্যে জয়েন করবেন,
আমরা যখনই মার্কেটে যাই কোনো প্রোডাক্ট কিনতে, তাহলে দোকানদার আমাদের কাছ থেকে যে মূল্যটা নেয় কোনো পণ্যের জন্য, সেই মূল্যটাকে আমরা কি মূল্য বলি? এমআরপি বা সর্বোচ্চ মূল্য, যেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, যেটা সরকারি হিসেবে সরকারের প্রোডাক্টের গায়ে লেখা থাকে। কোনো দোকানদার তার থেকে বেশিও নিতে পারে না, কম নেবেই না, কারণ তার লস হয়ে যাবে, রাইট? তো প্রত্যেকটা দ্রব্য হচ্ছে সর্বোচ্চ মূল্য, আমরা সেটাই আমরা দোকানে দিই। এবার দোকানদার যদি খুব আপনার জানা পরিচিত হয়, মামা দাদা চাচা কেউ হয়, তাহলে 1-2 টাকা কম করে, এর বেশি কিন্তু কম করে না, ঠিক বলছি তো? জানেন ভেস্টিজও সেমনি। ভেস্টিজে যদি আপনি যুক্ত না হয়ে আমাদের প্রোডাক্টকে ব্যবহার করতে চান, আমাদের কোনো ডিস্ট্রিবিউটারের কাছে আসেন এবং তার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে চান, তাহলে আমাদের প্রোডাক্টের গায়ে যে মূল্যটি লেখা রয়েছে আপনাকে সেই মূল্যটি প্রদান করতে হবে, না তার থেকে 1 টাকা বেশি, না তার থেকে 1 টাকা বেশি কম, রাইট? কারণ এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটারের প্রফিট। যদি প্রফিটে আমরা কম্প্রোমাইজ করে নিই, ওই বলে না ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি? আর বিজনেসম্যান যদি প্রফিট ছাড়ে তাহলে বিজনেস কেন করছে ভাই? অনেক পয়সা রয়েছে, আপনি দয়াদান করে বেড়ান, বিজনেস করবার প্রয়োজন নেই। যখন বিজনেস করতে এসছেন, প্রফিট আপনার অধিকার, ন্যায্য অধিকার। 5 পয়সা কারোর কাছ থেকে কম নেবো না, 5 পয়সা আমি বেশিও নেবো না, যা মূল্য লেখা আছে তাই মূল্য নেব, রাইট? এবার আমরা প্রত্যেকটা মানুষ কি চাই? ডিসকাউন্ট ভালোবাসি। ভালোবাসি না আমরা ডিসকাউন্ট? ফ্রি জিনিস আমাদের খুব পছন্দ হয়। দেখবেন ফ্রি খাবার পেলে আমরা একটু বেশি খেয়ে ফেলি। এই তো ফ্রি খাবার বা পছন্দ, আমাদের যদি ডিসকাউন্ট পাই আমরা খুব ভালোবাসি। এবং সেই জন্য দেখবেন আমাদের যত ডিস্ট্রিবিউটাররা রয়েছে এদের কাছে বহু কাস্টমাররা আসেন এবং এতে বলেন, দাদা 2খানা পেস্ট নেবো, 5 টাকা কম দিন। বলে কি বলে না? আমি ওখানে জানতে পেরেছি 2 টাকা কম দেন, আপনি 30 টাকা কম দেন, আপনার কাছ থেকে নেবো আমি। তো এরকম ডিফারেন্ট লোকেরা চায় হাত পাতে, কারণ আমাদের স্বভাব হয়ে গেছে হাত পাতায়। বাজারে যাই দেখবেন 500-600 টাকার সবজি কেনার পর বলি 10 টাকার মরিচ বা 10 টাকার ধনেপাতা ফ্রিতে দাও। আরে 700-800 টাকা দিয়ে জিনিস কিনতে পারিস তুই, আর 10 টাকা দিয়ে ধনেপাতা কিনতে পারিস না, সেটাও হাত পাতিস লোকের সামনে। আমাদের অভ্যেস হয়ে গেছে, অভ্যেসের দাস আমরা। তো আপনাকে কারোর সামনে হাত যাতে পাততে না হয়, ভেস্টিজ খুব সুন্দর সিস্টেম করেছে। আপনার ডিসকাউন্ট দরকার, আপনি একটা ফর্ম আছে ফিল আপ করে দিন। যেই মুহূর্তে ফর্ম ফিল আপ করবেন, আপনি প্রত্যেকটা প্রোডাক্ট 10-20% কম দামে ডিস্ট্রিবিউটার প্রাইসে আমাদের প্রোডাক্ট আপনি লাভ করতে পারবেন। তো ফর্ম ফিল আপ করা উচিত কি উচিত নয়? উচিত কি উচিত নয়? বুদ্ধিমান হলে উচিত, বুদ্ধিমান না হলে লোকের কাছে হাত পাতবেন, আর বুদ্ধিমান হলে ফর্ম ফিল আপ করবেন, আর এখান থেকে 10-20% কম দামে আপনি প্রোডাক্টকে অ্যাকোয়ার করতে পারবেন। তাহলে সেই ফর্ম ফিল আপ করেন, কি হলো? সবথেকে প্রথম সুবিধা 10-20% প্রাইস আমার কাছে কম হয়ে গেল এমআরপি থেকে। এরপর যখনই আপনি প্রত্যেক মাসে আপনার প্রোডাক্ট কিনবেন, কারণ আমরা এখানে বলি আপনার প্রত্যেক মাসের যা প্রয়োজন আপনি খালি সেই প্রয়োজনের জিনিসটুকুই কিনুন, তার থেকে বেশি কিনতে হবে না দাদা। আপনার বাড়িতে যদি প্রত্যেক মাসে 2খানা পেস্ট লাগে, তাহলে আপনি দোকানে গিয়ে কিনতে গেলে কটা পেস্ট কিনবেন? 2টোই কিনবেন। 200 টাকা কিনবেন না, 2টো লাগে বাড়িতে, 2টোই কিনতেন। ভেস্টিজও আমরা তাই বলি। ভেস্টিজ আপনি যদি ভাবেন আমি যাবো 200টা পেস্ট কিনে নেবো, বিশাল কিছু হয়ে যাবো, না দাদা, কিচ্ছু হবে না, গ্যারেন্টি কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। এখানে লাভ কোনটায়? এখানে লাভ হচ্ছে আপনার বাড়িতে প্রত্যেক মাসে 2টো পেস্ট দরকার, আপনি 2টো পেস্টই কিনুন, 4টে কেনার প্রয়োজন নেই আপনার। কারণ এই বিজনেস বাকি যত নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আজ আপনি দেখেছেন বাংলাদেশে, তার থেকে সম্পূর্ণ ভিন্ন। যদি ওখানকার আইডিয়া এখানে লাগান, গ্যারেন্টেড ফেলিয়ার ইন্ডাস্ট্রি। যদি ভেস্টিজের সিস্টেমকে ফলো করেন, 100% সাকসেস গ্যারেন্টি ভেস্টিজ নাকি, রাইট? তো ভেস্টিজের সিস্টেমকে বুঝুন। আমার বাড়িতে 2টো পেস্ট লাগে, আমি 2টো পেস্ট কিনবো, 200টা কিনবো না, কিন্তু প্রত্যেক মাসের আগে আমি প্রত্যেক মাসে কিনবো। এই মেন্টালিটি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে তৈরি করতে হবে। নিজের বাড়ির ব্যবহারের জিনিস জাস্ট এইটুকু আপনাকে পারচেজ করতে হবে। তো যখনই আপনি আপনার নিজের বাড়ির ব্যবহারের প্রোডাক্ট আপনি কিনবেন, কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দেয়, যে পয়েন্টকে আমরা বলি পিভি বা পয়েন্ট ভ্যালু। এবং এই পিভির উপরে আপনার পার্সেন্টেজ ক্যালকুলেট হয়, আপনার পার্সেন্টেজ লেভেল তৈরি হয় এবং যাবতীয় ইনকাম আপনার এই পিভির উপর নির্ধারিত হয়। যখন আপনার পয়েন্ট ভ্যালু 1 থেকে 599 এর মধ্যে থাকে, আপনি পান 5% হারে। 600 থেকে 2399 অবধি পান আপনি 8% হারে। 2400 থেকে 5499 অবধি পান আপনি 10% হারে। এবং 5500 ক্রস করলে আপনি পান 11% হারে। এবার এখানে রয়েছে অ্যাকুমুলেশন প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মাসে আপনার ব্যবসা যোগ হবে।
তাহলে যদি প্রত্যেক মাসের ব্যবসা যোগ হয়, আপনার ব্যবসা যোগ হতে হতে একদিন না একদিন তো 5,500 ক্রস করবে, অর্থাৎ একদিন না একদিন গ্যারান্টেড আপনি 11% ক্রস করে ব্রোঞ্জ আরেকটার লেভেলের মধ্যে আপনি পৌঁছাবেন। আপনার যদি টিম থাকে, আপনার একজনের দুটো পেজ দরকার মাসে, আপনি যদি 10 জন ব্যক্তিকে আপনার সঙ্গে যোগ করেন আর প্রত্যেকের বাড়িতে দুটো দুটো করে পেজ দরকার পড়ে, তাহলে আপনার সারা মাসে 20খানা পেজ বেরোবে, রাইট? আদারওয়াইজ আপনার দুটো পেজ বেরোবে। তো যদি আপনি টিম তৈরি করেন, টিমের ব্যবসা আপনার সঙ্গে যোগ হবে, রাইট? আপনি যদি টিম নাও তৈরি করেন, তাহলেও আপনার ব্যবসা প্রত্যেক মাসে যোগ হবে এবং উইদাউট এনি টিমও আপনার ব্যবসা যোগ হতে হতে কিন্তু 5,500 ক্রস করবে 11% আপনি পৌঁছাবেন। দ্যাটস গ্যারান্টেড ইন প্রেস্টিজ সিস্টেম। এবার যখনই এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে বা ডাইরেক্টিং এর লোকেরা আসে, বিভিন্ন মেন্টালিটি বিভিন্ন ধরনের লোকেরা আসে। কিছু লোক থাকে যারা বলে, ভাই দেখুন জয়েন করছি, খালি প্রোডাক্ট ইউজ করবো, টিম তৈরি করে দিলে আমাদের হবে না, আমি খালি প্রত্যেক মাসে আমার বাড়ির ব্যবহারের প্রোডাক্ট ইউজ করবো, করুন, আমাদের আপত্তি নেই, তাতেও আপনার লাভ। অনেকে বলে ঠিক আছে টিম তৈরি করবো, কিন্তু রোজ ফোন করে বলবেন না কটা হলো, যখন যেরকম হবে তখন সেরকম হবে, আমি টুকটুক করে এগোতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি কাজ করুন। কিছু লোক থাকে দেখ ভাই এত দেরি করে চলবে না, একটু ফাস্ট ইনকাম চাই, তাড়াতাড়ি আমাকেই করে দিতে হবে, আপনার জন্য আছে। অনেক লোক থাকে, শুনুন আমার কিন্তু প্রচুর লোকের চেনা আছে, আমি কিন্তু খুব দ্রুত চাই, আমি 1 মাসের মধ্যে অ্যাচিভ করতে চাই, স্যার আপনার জন্য আছে। প্রত্যেকটা বর্গের জন্য এই ভেস্টিজের মধ্যে সিস্টেম রাখা রয়েছে। আপনি টিম না তৈরি করতে চান তাহলেও আপনার প্রফিট, আপনি অল্প করে টিম তৈরি করতে চান তাহলেও আপনার প্রফিট, আপনি একটু দ্রুত কাজ করতে চান তাহলেও আপনার প্রফিট, আপনি খুব দ্রুত কাজ করতে চান তাহলেও প্রফিট, সবার জন্য কিন্তু ভেস্টিজের দরকার করা হয়। কিরকম ভাবে? যদি আপনি চান আপনার প্রত্যেক মাসের ব্যবসা আপনি করছেন, আপনার জয়েন করালেন না করালেন, প্রোডাক্ট ইউজ করলেন না, আপনার ব্যবসা যোগ হতে 5,500 ক্রস করবে, 11% আপনি পৌঁছাবেন। কিছু লোক থাকে যারা বলে দ্রুত যাবে, একটু ফাস্ট, তাদের জন্য আমরা বলি আপনি ফাস্ট স্টার্ট 8% চলে আসুন। ফাস্ট স্টার্ট 8% কি? আপনি জয়েন করলেন ধরুন 100 পিবি নিয়ে, আপনার সঙ্গে আর দুজন ব্যক্তিকে জয়েন করান 100 পিবি নিয়ে, টোটাল কত পিবি হবে? 300 পিবি। আপনি যখন 5% রয়েছেন এবং 1 মাসে যদি আপনি 300 পিবি করে দেন বা 282 পিবি বেশি করে ফেলেন, তাহলে ডিরেক্টলি আপনি পৌঁছে যান 8% এবং আপনার বোনাস, আপনার ইনকাম 8% বেসিসে আপনি লাভ করেন। এবং যেহেতু আপনি কাজটা করেছেন, তাই কোম্পানির তরফ থেকে 6,200 টাকার মূল্যের পণ্য আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। আর যদি কিনেছেন কোনো দোকানে গিয়ে আপনি টুথপেস্ট কিনেছেন, ব্রাশ কিনেছেন, 6,000 টাকার মূল্যের জিনিস আপনাকে ফেরত দিয়েছে? কোনোদিন দেয় না, সেই জন্য ওখানে কষ্টে মর, আর এখানে আপনি লিডার, কারণ এখান থেকে আপনি ইনকাম লাভ করতে পারছেন। অনেক লোক থাকে যে দ্রুত কাজ করতে চায় না, ফাস্ট, তার জন্য রয়েছে আমাদের ফাস্ট অ্যান্ড বোল্ড ক্যারেক্টার। আপনি যোগ হন 100 পিবি নিয়ে, আপনার সঙ্গে আর 44 জন লোককে জয়েন করেন 100 পিবি দিয়ে। আপনি যোগ হলেন 100 পিবি নিয়ে, আপনার সঙ্গে 44 জন ব্যক্তিকে জয়েন করলেন 100 পিবি দিয়ে, টোটাল কত পিবি হবে? 4500 পিবি হলো, রাইট? আপনার টোটাল 4500 পিবি, আপনি ডিরেক্টলি পৌঁছে গেলেন 11%-এ, আপনি বোর্ড ডাইরেক্টরের লেভেলে পৌঁছে গেলেন, রাইট? তো অলওয়েজ যখনই কোনো বিজনেস করবেন একা নয়, টিমের দ্বারা। কেন? আপনার বাড়িতে দুটো পেজ লাগে, তো দুটো পেজটি কিনুন, 200 পেজ কেনার কোনো প্রয়োজন নেই এখানে। বিজনেস সেটা নয়, বিজনেস হচ্ছে আমার টিমের মধ্যে 200 জন লোক থাকবে, প্রত্যেক মাসে দুটো করে পেজ কিনবে। বিজনেস কিন্তু এইখানে, এটাই হচ্ছে বিজনেসের আসল বিষয়। এগিয়ে নিয়ে যাবো, যখনই আপনি 11%-এ পৌঁছে যাবেন, বোল্ড ডাইরেক্টর পৌঁছে যাবেন, আপনার জন্য পরবর্তী ইনকামের জায়গা খুলে যাবে, যার নাম হচ্ছে বোল্ড ডাইরেক্টর বোনাস। যখনই আপনি 11% হয়ে গেলেন, বোল্ড ডাইরেক্টর বোনাস পাওয়ার জন্য প্রতি মাসে আপনাকে আপনার পুরো টিম থেকে 2001 পিবি বিজনেস আপনাকে জেনারেট করতে হবে। যে মাসে আপনি 2001 পিবি জেনারেট করবেন, আপনি বোল্ড ডাইরেক্টর বোনাস আপনি পাওয়া শুরু করবেন সেই মাস থেকেই। যখন আপনি একজন বোল্ড ডাইরেক্টর হলেন, আপনার নিচে যারা যুক্ত ব্যক্তি তাদেরও ব্যবসা যোগ হবে, তাদেরও ব্যবসা যোগ হতে হতে তারাও একদিন 11%-এ পৌঁছাবে, বোল্ড ডাইরেক্টর তৈরি হবে। আপনার নিচ থেকে যখন একজন বোল্ড ডাইরেক্টর তৈরি হয়, তখন আপনি হন একজন সিলভার ডাইরেক্টর, এবং সিলভার ডাইরেক্টরের নিচে একজন ব্যক্তি ডাইরেক্টর থাকে যে 2001 পিবি করে, এবং সিলভারকে তার বাকি লাইনগুলো থেকে 1801 পিবি বিজনেস জেনারেট করতে হয়। এবং যখনই আপনি সিলভার হয়ে যান, আপনার নেক্সট ইনকাম স্টার্ট হয়, যেটাকে বলা হয় বিজনেস বিল্ডিং বোনাস। বিজনেস বিল্ডিং বোনাস, যেটা আমাদের সিলভার ডাইরেক্টর থেকে শুরু করে আমাদের ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর অবধি
প্রত্যেকে এই বিজনেস বিল্ডিং ওনার তার ব্যবসা অনুযায়ী পয়েন্ট শেয়ারিং বেসিসে এই অর্থ দ্বারা লাভ করে। কোম্পানি যার টোটাল পিভি টার্নওভার হয় সেই টোটাল পিভি টার্নওভার থেকে আমরা 14% কে বার করি এবং যত এখানে সিলভার ডাইরেক্টর অ্যাবাভ রয়েছে তাদের ব্যবসা অনুযায়ী পয়েন্ট শেয়ারিং বেসিসে এই অর্থ তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আপনি যখন সিলভার ডাইরেক্টর বিজনেস বিল্ডিং এর পাশাপাশি আরেকটা জিনিস লাভ করেন আপনি, সেটা হচ্ছে প্রেস্টিজের লিডারশিপ ওভাররাইডিং বোনাস বা এলওবি, যেটা প্রেস্টিজের সবথেকে বড় ইনকাম এবং আপনার বড় ইনকামের 60% কন্ট্রিবিউট করে কিন্তু খালি এলওবি। যদি কোনো ব্যক্তি 1 লাখ টাকা চেক পাচ্ছে না, তার 60,000 টাকা ইনকাম আসে খালি এলওবি থেকে। এটা এত বড় একটা ইনকাম। এটার জন্য কি করতে হয়, আপনি যখন সিলভার ডাইরেক্টর প্লেন আপনি বিজনেস বিল্ডিং বোনাস পাওয়ার জন্য নিজের ডাইরেক্টর গ্রুপ থেকে আপনি 2000 বিবি করেছিলেন, আপনি 2000 বিবি না করে সেখানে যদি আপনি 5625 বা তার বেশি বিবি লাভ করেন, আপনি এলওবির জন্য মনোনীত হন এবং আপনি এলওবি লাভ করেন। এলওবি কত পার্সেন্ট? কোম্পানির বিজনেসের উপরে টোটাল পয়েন্টের উপরে 16% কোম্পানি টিভি টার্নওভারের উপরে, এবং এই 16% অ্যামাউন্টকে বার করে এখানে যত আমাদের সিলভার ডাইরেক্টর অ্যাবাভ রয়েছে যারা অলরেডি এলওবি লাভ করেছে তাদের মধ্যে পয়েন্ট শেয়ারিং বেসিসে এই অর্থ তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। এর পাশাপাশি অ্যাজ এ সিলভার ডাইরেক্টর আপনি আরেকটি ইনকাম লাভ করেন যার নাম হচ্ছে প্রেস্টিজের ট্রাভেল ফান্ড। যে ট্রাভেল ফান্ডে তারা বছরে 2 বার করে আপনি বিদেশ যাত্রা করতে পারেন। যেহেতু এখন আমরা করোনার জন্য সমস্ত ইন্টারন্যাশনাল ট্রিপ বন্ধ রাখা হয়েছে, যেই করোনা প্রকোপ মিটবে আমরা আবার ইন্টারন্যাশনাল ট্রিপ আমরা স্টার্ট করব। লোকেরা এই ট্রাভেল ফান্ডের দ্বারা যে যে কান্ট্রি অলরেডি ঘুরে আসতে পেরেছে তাদের মধ্যে হলো আপনার স্কটল্যান্ড, লন্ডন, হংকং, তাশকান্দ, ম্যাকাও, দুবাই, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, আমস্টারডাম, প্যারিস, বেজিং, রাশিয়া, বালি, তুর্কি, অস্ট্রেলিয়া, আবুধাবি, ফুকেট, থাইল্যান্ড, স্পেন, ওয়ার্ল্ডের এক্সোটিক টু এক্সোটিক লোকেশন আপনি বছরে 2 বার করে যেতে পারেন এই প্রেস্টিজের ট্রাভেল ফান্ডের দ্বারা। আপনাদের মধ্যে কারা কারা চান বিদেশ যাত্রা করতে, বিদেশ ভ্রমণ করতে গিয়ে চান? ওকে, ভেরি গুড। পাসপোর্ট আছে? কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় লোকেরা বিদেশ যান, হ্যাঁ যাবো, পাসপোর্ট আছে না, পাসপোর্ট তো নাই। তো পাসপোর্ট ছাড়া আপনি কোনো বিদেশ যাত্রা করতে পারবেন না, আপনাকে চেষ্টা করলে পাসপোর্ট দরকার। এবং সেই জন্যই বলি যখনই আপনি প্রেস্টিজের ফর্ম ফিল আপ করবেন আপনি ইমিডিয়েটলি কিন্তু আপনার পাসপোর্টের অ্যাপ্লাই করে দিন, কারণ ফরেন ট্রিপ আপনি নিজেও জানেন না কবে চলে আসবে, পাসপোর্টের অভাবে হয়তো আপনার ফরেন ট্রিপ মিস হয়ে যাবে। তো প্লিজ নিজের পাসপোর্ট প্রত্যেকে আপডেট রাখুন যাতে ফরেন ট্রিপ স্টার্ট হলে আপনারা সেটা যেতে পারেন। এর পাশাপাশি রয়েছে প্রেস্টিজের স্টার ফান্ড। যে স্টার ফান্ড আপনি যখন একজন স্টার ডাইরেক্টর কখন, যখন আপনার নিচে 3 জন ব্যক্তি ডাইরেক্টর হয় এবং 3 জন ব্যক্তি ডাইরেক্টর এবং আপনাকে সাইড থেকে 1000 অ্যাক্টিভিটি মেনটেন করতে হয়। এই পুরো সার্কেলটাকে 3 মাস মেনটেন করার পর 4th মাসের বিজনেস থেকে আপনার কার ফান্ড আসা শুরু হয় ফর দ্য লাইফ টাইম। যে কার ফান্ডের দ্বারা আপনি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের গাড়ি আপনি পারচেজ করতে পারেন। ইন্ডিয়াতে যদি আমরা কথা বলি আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 6 থেকে 7,000 ব্যক্তি রয়েছে যারা নিজের জন্য নিজের স্বপ্নের গাড়ি তারা পারচেজ করেছে, এবং এরকম 150 জনের বেশি লোকেরা রয়েছে যারা লাক্সুরিয়াস কার বলতে কি বুঝি, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অডি, ভলভো, জ্যাগুয়ার, যে গাড়িগুলো যদি বাংলাদেশে আমরা মূল্য দেখি মিনিমাম 3 থেকে 4 কোটি 5 কোটি টাকার দামের গাড়ি আজকে প্রেস্টিজ ডিস্ট্রিবিউটররা চাপতে পারছে, চড়তে পারছে এই প্রেস্টিজের কার ফান্ডের মাধ্যমে। এবং আগামী দিনে বাংলাদেশের উপরে আপনি দেখবেন বহু আমাদের লিডার যারা এই প্রেস্টিজের কার ফান্ডের দ্বারা নিজের ড্রিম কার তারা এখান থেকে পারচেজ করবে। এগিয়ে নিয়ে যাবো। নেক্সট হচ্ছে আপনার হাউস ফান্ড। যখন আপনি একজন ক্রাউন ডাইরেক্টর, আপনার নিচে যখন 6 জন ব্যক্তি ডাইরেক্টর হয়ে যায় আপনি একজন ক্রাউন ডাইরেক্টর হিসেবে মনোনীত হন এবং ক্রাউন ডাইরেক্টর লাভ করে প্রেস্টিজের হাউস ফান্ড। যে হাউস ফান্ডের দ্বারা আপনি আপনার পছন্দ মতো বাড়ি, বাংলো, বাসা, ফ্ল্যাট যা আপনি চান আপনি টাকা দিয়ে আপনার নিজেদের মতো মাসের আপনি তৈরি করতে পারেন। এর সঙ্গে রয়েছে এলিট ক্লাব বোনাস। এলিট ক্লাব বোনাস কারা? যারা আমাদের ডাবল ক্রাউন ডাইরেক্টর, যাদের নিচে 12 জন ব্যক্তি ডাইরেক্টর হয়ে গেছে। এবং সবথেকে বড় খুশির খবর, লাস্ট মান্থে আপনাদের দেশ অর্থাৎ বাংলাদেশ থেকেও একজন ডবল ক্রাউন ডাইরেক্টর তৈরি হয়েছে এবং যিনি এই এলিট ক্লাব বোনাস লাভ করতে পেরেছেন। ইন্ডিয়াতে তো প্রচুর লোক এটাকে অ্যাড করে, বাংলাদেশের লোকেরা এটাকে অ্যাচিভ করতে পেরেছে। তো পয়েন্ট হলো একটাই, যদি ইন্ডিয়ার লোকেরা পারে, আপনার বাংলাদেশের লোকেরা পারে, আপনারা পারেন কি পারেন না? আপনারা পারবেন কি পারবেন না? তো আপনারা যদি চান আপনারা প্রত্যেকে ডাবল ক্রাউন ডাইরেক্টর হতে পারবেন এবং এই এলিট ক্লাব বোনাস 2% এক্সট্রা যেটা আপনার ইনকাম সেটা আপনি লাভ করতে পারবেন।
এর পাশাপাশি বন্ধু আপনার বিজনেসকে আরো বেশি ফ্লারিশ করার জন্য, আরো বেশি বাড়াবার জন্য আমরা বিভিন্ন ধরনের অফার দিই। খুব ভালো করে এখানে ব্যবসাটাকে বুঝবার চেষ্টা করি। আমি কি বললাম, ভেস্টিজের বিজনেস 200 খানা পেস্ট কেনার নয়। আপনার বাড়িতে 2টো পেস্ট লাগে, আপনি 2টো পেস্টই কিনুন, কনসিস্টেন্টলি কিনুন। মার্কেটে এতদিন তাই করেছে। আপনার এরকম তো হয়নি যে কোনো মাসে আপনি বাসার জন্য আপনি পেস্ট কিনলেন না, হয়েছে কি? আপনি প্রত্যেক মাসে কিনেছেন, প্রত্যেক মাসের দরকার, মাসের শুরুতে গেছেন দোকান থেকে যা যা জিনিস কেনার লিস্ট বানিয়েছেন, সেইগুলো পণ্যগুলো কিনে নিয়ে আপনার বাড়িতে এসেছেন ব্যবহার করার জন্য। এটাই হয়েছে। ভেস্টিজও তাই বলে, কিন্তু ভেস্টিজ আপনাকে আরো এক্সট্রা ফেসিলিটি দেয়। কিরকম ফেসিলিটি? তার কিছু অফার রয়েছে, কনসিস্টেন্সি অফার। কনসিস্টেন্সি অফার কি? আপনি যদি মাসের 2 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি যদি 100 পিপি করে প্রোডাক্ট কেনেন, পণ্য কেনেন, এবং কন্টিনিউয়াসলি 4 মাস যদি আপনি 100 পিপির পণ্য কেনেন, তাহলে 4 নম্বর মাসের পর কোম্পানি 6200 টাকার মূল্যের পণ্য আপনাকে ফ্রি অফ কস্টে প্রদান করে। পেয়েছেন আজ অব্দি দোকানে? 12 বছর, 13 বছর, 20 বছর, 30 বছর ধরে কোনো দোকান থেকে আপনি সাবান, টুথপেস্ট, তেল কিনে নিয়ে এসছেন, 5 পয়সা আজকে দেয়নি। আর এখানে বলছেন 4 মাস আপনি পারচেজ করুন 100 পিপি, 6200 টাকার মূল্যের প্রোডাক্ট কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে দেবে। আপনি 100 পিপি কিনছেন না, চলুন 60 পিপি, 60 পিপি কিনেন। যদি আপনি 60 পিপির প্রোডাক্ট 4 মাস কেনেন, তাহলে 4 মাস পরে আপনাকে 8খানা প্রোডাক্ট, 8খানা পণ্য কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে দেয়, যে আপনি কনসিস্টেন্টলি কিনেছেন, এর পুরস্কার স্বরূপ কোম্পানি আপনাকে এটা প্রদান করে। খালি এখানেই নয়, এছাড়াও আমরা আপনাকে প্রদান করি ভেস্টিজের অফার। প্রত্যেক মাসে আপনি যখনই পণ্য পারচেজ করেন, আমাদের অফার দেওয়া থাকে। এই অফারটাকে আমাদের মাসের 2 তারিখ থেকে নিয়ে 18 তারিখ অবধি আমাদের অফার থাকে, এবং প্রত্যেক মাসে আমরা দিই। এই মাসে আমাদের যে অফারটা রয়েছে, আপনি যদি 1800 টাকা মূল্যের প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে একটা ডেন্টাসিও টুথপেস্ট আপনি ফ্রি অফ কস্টে পাবেন। যদি আপনি 3700 টাকার মূল্যের পণ্য কেনেন, তাহলে একটা হাইওয়েস্টের আলট্রা স্ক্রাব আপনি ফ্রি অফ কস্টে পাবেন। যদি আপনি 4700 টাকা মূল্যের পণ্য কেনেন, তাহলে একটা অ্যাসিওর হেয়ার অয়েল আপনি ফ্রি অফ কস্টে পাবেন। আর যদি আপনি 5500 টাকার মূল্যের পণ্য একবারে কেনেন, তাহলে কোম্পানি আপনাকে একটা অ্যাসিওর হ্যান্ড অ্যান্ড বডি লোশন আপনাকে ফ্রি অফ কস্টে প্রদান করবে। যারা নতুন বসে রয়েছেন তারা ভাবছে আমাদের ফসকে গেল। স্যার, ফসকায়নি, কোম্পানি সবার জন্য ভাবে। আপনি যদি প্রথমবার ভেস্টিজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এবং যুক্ত হওয়ার সময় যদি আপনি 4700 টাকা মূল্যের পণ্য কেনেন, তাহলে একটা অ্যাসিওরের হেয়ার অয়েল আপনাকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে। এবং এই অফারটা মাসের শুরু থেকে একদম মাসের শেষ, অর্থাৎ 31 জানুয়ারি অবধি আপনাদের জন্য এই অফারটা ভ্যালিড থাকবে। এখানেই শেষ নয়, কোম্পানি আরো আপনাকে প্রদান করে। কোম্পানি প্রদান করে আপনার জন্য লাকি ড্র। যদি আপনি মাসের 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে 85 পিপি বা তার বেশি মূল্যের পণ্য আপনি কেনেন, তাহলে এটা আপনার সেই ইনভয়েসকে লটারির মাধ্যমে মনোনীত করা হয়, এবং 15 জন ভাগ্য বিজেতাকে তাদেরকে স্যামসাং এর মোবাইল ফোন তাদেরকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। 100 পিপি মূল্যের প্রোডাক্ট বা 100 পিপির প্রোডাক্ট যদি আপনি 18 তারিখের পর কেনেন, 18 তারিখের পর যদি কেনেন, কারণ অন অ্যান অ্যাভারেজ যদি হিসেব করেন না, আপনার বাড়িতে যে যে পণ্যগুলো লাগে কিরকম লাগে দেখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি পটিতে গেলেন, আপনার হ্যান্ড ওয়াশ দরকার পড়বে। পটি থেকে আসার পর আপনি ব্রাশ করবেন, আপনার পেস্ট দরকার পড়বে, আপনার ব্রাশ দরকার পড়বে। তারপরে আপনি গোসল করতে যাওয়ার আগে তখন যখন গেলেন, তখন আপনার সাবান দরকার পড়বে, হেয়ার অয়েল দরকার পড়বে, ফেস ওয়াশ দরকার পড়বে, শেভিং করলে শেভিং ক্রিম দরকার পড়বে, গোসল করে বেরিয়ে আসার পর বিভিন্ন ধরনের আপনার সানস্ক্রিন দরকার পড়বে, ময়শ্চারাইজার দরকার পড়বে, রাত্রেবেলায় নাইট ক্রিম দরকার পড়বে, সন্ধ্যেবেলায় আপনার প্রোটিন পাউডার দরকার পড়বে। বাড়িতে যখনই আপনার কিছু ফ্রেশনেস খাবার ইচ্ছা হবে, আপনি ফ্রেশনার ড্রিঙ্ক খেতে পারবেন। তো প্রত্যেকটা প্রোডাক্ট বাড়িতে ব্যবহারযোগ্য। আর এই ব্যবহারযোগ্য প্রোডাক্টগুলো যদি আপনি সমগ্রগুলো আপনি যদি পারচেস করেন না, 100 পিপি তো এমনিই হয়ে যায় স্যার, খালি বাড়ির রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করুন। কিন্তু 100 পিপির প্রোডাক্ট আপনি কবে কিনবেন যাতে আপনি সর্বোচ্চ লাভ করতে পারেন? যদি আপনি 18 তারিখের পর কেনেন, তাহলে কি কি পাবেন আপনি? আপনি সেভিংস অন কনজাম্পশন অর্থাৎ উপভোগের মাধ্যমে সঞ্চয়, সেখান থেকে বেনিফিট পাবেন, এবং আপনার যেটা পার্সোনাল আপনার যেটা পারফরমেন্স বোনাস রয়েছে সেইটুকুনি আপনি লাভ করছেন। 18 তারিখে পারচেস না করে, 18 তারিখের পরে না করে, যদি 18 তারিখের আগে আমি পারচেস করি, তাহলে কি কি হবে? আমি রিপারচেস অফারও পাবো,
আমি সেভিংস অন কনজাম্পশনও পাবো এবং আমি পারফরমেন্স বোনাসও পাবো। যদি আমি এটাকে 15 তারিখের আগে পারচেস করি তাহলে কি হবে? আমি কনসিস্টেন্সি পাবো, আমি পারচেজ অফার পাবো, আমি সেভিংস অন কনজাম্পশন পাবো এবং তার সাথে আমি পারফরমেন্স বোনাস পাবো। আর এই পণ্যটাকে যদি আমি 7 তারিখের আগে পারচেস করি, আমি লাকি ড্র পাবো, আমি কনসিস্টেন্সি পাবো, আমি রিপারচেজের অফার পাবো, তার পাশাপাশি সেভিংস অন কনজাম্পশন পাবো এবং পারফরমেন্স বোনাস পাবো। তো আপনারাই বিচার করুন এখান থেকে পণ্য 18 তারিখের পরে কেনা উচিত নাকি 7 তারিখের মধ্যে কেনা উচিত। চিন্তা আপনার, রাস্তা আমি দেখাবো। 5 ধরনের প্রফিট আপনি পাবেন, সেম জিনিসই কিনছেন, কিন্তু যদি আপনি 18 তারিখ বা 20 তারিখ না কিনে যদি 7 তারিখের মধ্যে কেনেন, আপনার 5 ধরনের বেনিফিট খালি প্রোডাক্ট পারচেজের মাধ্যমে আপনি পাবেন। খালি কনজিউমার হয়েছেন, ব্যবহার করছেন, তার মাধ্যমে 5খানা প্রফিট। আজ অব্দি কোনো দোকানদার পেয়েছে? দিয়েছে কোনো দোকানদার? নেভার। আমি সেজন্য বলছি ভেস্টিজের সিস্টেম সব থেকে সহজ এবং সব থেকে সরল। কি করতে হবে? আপনার দোকান পরিবর্তন করুন। যে দোকান থেকে কিনতেন সেখান থেকে না কিনে আপনি ভেস্টিজ থেকে কিনুন, এত ধরনের লাভ আপনি পাবেন। আর যদি কাজ করতে চান, ভেস্টিজে সফল হতে চান, সফল হতে চান এজন্য, সফল হতে চান এজন্য, তাহলে আপনাকে ডেইলি 7খানা কাজ করতে হবে। কটা কাজ করতে হবে? কটা কাজ করতে হবে? লোকের দেখুন গলা কমে যাবে। কেন গলা কমে যায় জানেন? লোককে জিজ্ঞেস করবেন সফল হতে চান? ইয়েস। পয়সা চান? ইয়েস। পয়েন্ট চান? ইয়েস। গাড়ি চান? ইয়েস। বাসা চান? ইয়েস। কাজ করবেন। কাজ করবো না, বিনা কাজ করে বিনা পরিশ্রম করে ইনকাম হয়, তাহলে তারা খুব ভালো। এইরকম অফার বলেন, লোকেরা এরকম অফার শুনলে ভালো হয়ে গেছে। হ্যাঁ, আমরা পঞ্জি স্কিম নই স্যার যে আপনাকে এরকম অফার দেবো 2 লাখ টাকা লাগাও 3 দিন পর 4 লাখ টাকা পাবে। 2 লাখও গায়ে, কোম্পানিও গায়ে। ভেস্টিজ সেরকম না। ভেস্টিজে যদি ইনকাম চাই কাজ করতে হবে। কাজ করতে ভয় পান? কাজ করতে কি ভয় পান? কাজ তো প্রত্যেকটা মানুষকে করতে হয় এবং কাজের কোনো গাফিলতি নেই। কাজ হচ্ছে সব থেকে বড় ডেডিকেশন। আমি করছি না? আজকে আমার পরিবার রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, আমি আমার পরিবার আমার ফ্যামিলি ছেড়ে এসে একটা বিদেশে এসে আমি কন্টিনিউয়াসলি 15 দিন 20 দিন ধরে ট্রাভেল করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, লোকেদের সঙ্গে মিট করছি, কাজ করছি, দিন রাত পরিশ্রম করছি, খালি পয়সার জন্য নয়, অ্যাজ বিকজ ইটস মাই হবি। কাজ ছাড়া কোনো মানুষ জীবনে বাঁচতে পারে না, কাজ ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না। তো কাজ তো করতে হবে না। সফল হতে হলে তার কোনো শর্টকাট হয় না, পরিশ্রম করতে হয়, পরিশ্রমের কোনো বিকল্প নয়। তো আপনি কি কাজ করতে প্রস্তুত? কাজ করবেন? তাহলে ব্যক্তি আপনাকে 7খানা কাজ প্রত্যেকদিন করতে হবে। কখানা কাজ? কটা কাজ? 7টা কাজ। কেন 7টা কাজ? কারণ জীবনকে বাঁচতে হলেও আপনাকে 7টা কাজ প্রত্যেকদিন করতে হয়। মিলিয়ে দেখে নিন। আপনাদের মধ্যে কে কে রয়েছেন যারা সকালবেলায় ঘুম থেকে উঠেছেন? আছে যারা হাত ওঠায়নি তারা একদম। তো ঘুম থেকে প্রত্যেকে উঠি আমরা। ঘুম থেকে উঠে ওয়াশরুম কে গেছেন, পটি পেটিয়ে করেছেন, পেট পরিষ্কার কে করেছেন? ভেরি গুড। যদি কেউ হাত না করে পাশের লোক সাবধান, যে কোনো মোমেন্টে গ্যাস করতে পারে। ওকে, আপনাদের মধ্যে কে কে রয়েছেন যারা আজকে ব্রাশ করে এসছেন? প্রত্যেকে। যদি না করে আসেন পাশের লোক সাবধান, মাস্ক না করে থাকলে মুখে গন্ধ বেরোবে। আপনাদের মধ্যে কে কে গোসল করেছেন, চান কে করেছেন বা বাড়ি থেকে করবেন, রাইট? আর দিনে 3 বেলা খাবার আমরা খাই, এসব সকালে নাস্তা করি, দুপুরে খাবার খাই, রাতে খাবার খাই। হিসেব করে দেখুন কটা কাজ। সকালে ঘুম থেকে উঠছেন, পেট পরিষ্কার করছেন, ব্রাশ করছেন, আপনার শরীর পরিষ্কার করছেন, গোসল করছেন এবং 3 টাইমের খাবার খাচ্ছেন। কটা কাজ করছেন? কটা কাজ করছেন? রোজ 7টা কাজ করতে করতে মনে হয়নি কোনোদিনও ইয়ার রোজ ঘুম থেকে উঠি, আজকে ঘুম থেকে উঠবো না? মনে হয়েছে কোনোদিনও? নো। মনে হয়েছে ইয়ার রোজ তো ব্রাশ করি, আজ থেকে ব্রাশই করবো না, যা চলবে? নো। পার ডে আমরা 3 টাইম খাবার খাই। আপনি ঠিক করলেন এবার থেকে খাবারই খাবো না, তো 13 দিন পর আপনি খাবার খাওয়ার জন্য বেঁচেও থাকবেন না, রাইট? তো জীবনকে বেঁচে রাখার জন্য এই 7টা কাজ রেগুলার প্রত্যেক দিন আমাদেরকে করতে হয়, শরীরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। এর জন্য সেই রকমই ভেস্টিজ আপনার নেটওয়ার্ককে ভালো রাখার জন্য, আপনার সফলতাকে ভালো রাখার জন্য 7টা কাজ আপনাকে প্রত্যেকদিন করতে হবে। ঠিক আছে?
সব থেকে প্রথমে প্রোডাক্টকে ব্যবহার করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? প্রোডাক্টকে ব্যবহার করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? কারণ আপনার কোম্পানির প্রোডাক্ট যদি আপনি ব্যবহার না করেন তো পাশের বাড়ির লোক করবে নাকি? তো আপনার প্রোডাক্ট আগে আপনাকে ব্যবহার করতে হবে, কারণ প্রোডাক্ট ব্যবহার করলে আপনি কনফিডেন্স পাবেন। আমি যখন প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে বলছিলাম, আমি বুক দাপিয়ে বলছিলাম, কেন? কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে বলার আগে আমি সেই প্রোডাক্টকে ইউজ করি, ব্যবহার করি এবং আমার কনফিডেন্সের সঙ্গে আমি লোককে বলি, তো প্রোডাক্টকে ইউজ করি। দ্বিতীয় কাজ করতে হবে, প্রোডাক্টকে শেয়ার করতে হবে, লোককে বলতে হবে প্রোডাক্টের সম্পর্কে। কারণ আমাদের প্রোডাক্টের মধ্যে দুটো জিনিস নেই, দুটো জিনিস আমরা দিতে পারিনি আমাদের প্রোডাক্টকে। এক, আমাদের প্রোডাক্টের মুখ দিইনি আমরা, যে আমাদের প্রোডাক্টকে লোকেদের সামনে বলবে আমি প্রোটিন পাউডার, আমার মধ্যে এই গুণ রয়েছে, আমাকে খাওয়া লাভ হবে। আর একটা জিনিস দিতে পারিনি, আমাদের প্রোডাক্টের কোনো পা নেই, তারা হেঁটে লোকের বাড়িতে পৌঁছাতে পারে না, আপনার প্রোটিন পাউডার এসে আমাকে ব্যবহার করুন, করতে পারে না। এই দুটো অভাব রয়েছে, আর এই দুটো অভাব আপনি পূরণ করবেন ভেস্টিজে। আমাদের প্রোডাক্টের মুখ কে হবে? আপনি প্লিজ স্যার একটু স্পেস করুন। তো আমাদের প্রোডাক্টের মুখ কে হবে? আপনি। আপনি আমাদের প্রোডাক্টের সম্পর্কে বলবেন। আমাদের প্রোডাক্ট লোকের বাড়িতে যেতে পারে না, তো পা কার রয়েছে? তো আপনাকে এই প্রোডাক্টগুলোকে নিয়ে লোকের বাড়িতে যেতে হবে। এই দুটো কাজ করতে হবে, শেয়ার করতে হবে, লোককে বলুন আপনার প্রোডাক্টের সম্পর্কে। কারণ কোনো বিজনেস খুললে, কোনো বিজনেস তৈরি করলে সেটাকে প্রমোশন করতে হয় স্যার। আপনি একটা দোকান খুললেও আপনার রিলেটিভ 10 জনকে বলেন, শোনো ভাই আমি এই মোড়ের মাথায় একটা দোকান খুলেছি, সবাইকে আসতে বলো, যেতে বলো, দাওয়াত থাকবে, একদিন নেমন্তন্ন করেন, করেন কি করেন না? তো ভেস্টিজের বিজনেস আপনাকে লোককে বলতে হবে। তো দ্বিতীয় কাজ করতে হবে, শেয়ার করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? শেয়ার করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে লিস্ট বানাতে হবে। প্রত্যেক দিন 3টে নতুন লোকের সঙ্গে পরিচয় করতে হবে, দেখা করতে হবে, ওদের ভেস্টিজের সম্পর্কে বলতে হবে। কেন 3টে লোক? কারণ দিনে খাবার কবেলা খান আপনি? 3 বেলা খাবার খান, একবার সকালে, একবার দুপুরে, একবার রাত্রে। ঠিক সেই রকম ভাবে নেটওয়ার্কের হেলথকে ভালো রাখতে হলে আপনাকে 3টে লোকের সঙ্গে দেখা করতে হবে, একটা সকালে, একটা দুপুরে, একটা রাত্রে, এবং তাদের ভেস্টিজের সম্পর্কে আপনাকে বলতে হবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে প্রত্যেকদিন আপনার যে খাবার আপনি খান, 3 বেলা খাবার খেতে অন অ্যান অ্যাভারেজ 1 ঘন্টা সময় আমাদের নষ্ট হয়। তো আপনাকে যদি বলা হয় যে মাসের শুরুতে আপনি 2 দিন ছুটি নেন, আর ছুটি নিয়ে বাসায় বসে 30 দিনের ব্রেকফাস্ট, 30 দিনের লাঞ্চ আর 30 দিনের ডিনার 30 ঘন্টা ধরে একসঙ্গে বসে খেয়ে নিন, হবে? 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 নো। ভেস্টিজেও যদি আপনি বলেন, আচ্ছা প্রত্যেক দিন 3টে লোক কেন, মাসে একবারে কি 100টা লোককে দেখে আমি মিট করে নেব? তাহলে যেরকম 3 দিনের পুরো মাসের খাবার একদিনে খাওয়া যায় না, ঠিক সেরকম ভাবেই 1 মাসের কাজ একদিনে করা যায় না। এভরিডে 3টে নতুন লোকের সঙ্গে, সকালে একবার, দুপুরে একটা, রাত্রে একটা, 3টে নতুন লোকের সঙ্গে দেখা করা। ভেরি আর্জেন্ট করতে পারবেন? 4 নম্বর কাজ করতে হবে, ইনভাইট। যখনই কোনো মিটিং হবে, কারণ আপনি নিউ, আপনি হয়তো তারা অনেক প্রশ্নের জবাব হয়তো এখন দিতে পারবেন না, আপনি নতুন, আপনাকে শিখতে হবে, তৈরি হতে হবে, এবং আপনার অনেক প্রশ্নের জবাব যদি আপনাকে নতুন লোকেরা আসে, আমরা বা আপনার মেন্টর যারা এখানে রয়েছে, যারা আপনাদের এই প্রশ্নের জবাব হাজার হাজার লোককে আমরা দিয়ে এসেছি, আমরা জানি সেই প্রশ্নের উত্তরগুলো কি। এইগুলো কখন জানতে পারবেন? যখন আপনি মিটিং এর মধ্যে আসবেন এবং আপনার সেই প্রসপেক্ট বা নতুন লোককে এই মিটিং এর মধ্যে নিয়ে আসবেন। ভেস্টিজে আমরা একটাই কাজ করি, কোনো সমস্যা নেই, আপনি বোঝাতে পারছেন না, নিয়ে আসুন ভেস্টিজের মিটিং এর মধ্যে, বা আপনার আপলাইন বা আপনার মেন্টরকে নিয়ে যান তার সঙ্গে, এবং লোককে ইনভাইট করুন এই মিটিং এর মধ্যে। 5 নম্বর করতে হবে, সেটা হচ্ছে মিটিং। মিটিং যেরকম আজকে আপনারা এসেছেন, এরকম ছোট ছোট হোম মিটিং আপনারা করতে পারেন, যে কোনো জায়গায় ডিএলসিপিতে রয়েছে সেখানে আপনারা মিটিং করতে পারেন। এবং এই মিটিং এর মধ্যে কিন্তু রুলস রয়েছে। মিটিং এর মধ্যে এরকম নয় যে লোককে আপনি বসালেন আর আপনি বাইরে চলে যাবেন খাওয়া দেবেন। নো, আপনাকে আপনার প্রসপেক্টের সঙ্গে বসতে হবে। মেবি মিটিং আপনি 500 বার দেখেছেন, আমি আজকে 12 বছরে এই মিটিং আমি আজকে ক হাজার করেছি আমার নিজের মনে নেই, কিন্তু প্রত্যেকটা মিটিং যখন করি আমি এটাই ভেবে করি আজকের দিনের মিটিং আমার জীবনের সর্বোচ্চ সেরা মিটিং হবে, এবং আমি আমার 100% সেই মিটিং এর মধ্যে দেবো। এবং অলওয়েজ যখন মিটিং করবেন নিজের নিজের সঙ্গে নিয়ে বসবেন, এবং আপনার এনার্জি আপনার লক্ষ্যে কিন্তু এনার্জি করতে সাহায্য করে মিটিং। 6 নম্বর যে কাজ এখানে করতে হবে,
স্যার টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং মার্কেটিং এ রয়েছে একলার দ্বারা ব্যবসা নয়, সমগ্র টিমের ব্যবসা, সবাইকে নিয়ে একসাথে চলার ব্যবসা। কারণ যে ব্যক্তি একা ফার্স্ট হয় সে স্বার্থপর হয়, যে ব্যক্তি সবাইকে নিয়ে দৌড়ায় সেই কিন্তু নেতা বা লিডার তৈরি হয়। তো টিম স্পিরিট, সবাইকে নিয়ে একসাথে নিতে হবে। তো টিমের মধ্যে দলবদ্ধভাবে আপনাকে কাজ করতে হবে, পার্সিয়ালি নয়। আচ্ছা তুমি দেখতে পারো তোমাকে বেশি সাপোর্ট করবো, তুমি দেখতে খারাপ তোমাকে কম সাপোর্ট করবো, নো। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কারোর মধ্যে কিন্তু কোনো ভেদাভেদি করে না। এটা দুনিয়ার সব থেকে নেক কাম হিসেবে ধরা হয়, সব থেকে পূর্ণ কাম ধরা হয়। কেন জানেন? কারণ এখানে কেউ কারো ভেদাভেদ করে না। নেটওয়ার্কে জয়েন করার আগে আপনাকে জিজ্ঞেস করা হয় না, ভাই তোমার কোয়ালিফিকেশন কি? আচ্ছা ভালো কোয়ালিফিকেশন, ভালো আসবে, খারাপ কোয়ালিফিকেশন তোমার জায়গা নেই, নো। জিজ্ঞেস করে না আপনার জাতি কি, আপনার ধর্ম কি, আপনার ব্লাড গ্রুপ কি, আপনার ইনকাম কি, আপনি দেখতে কিরকম, এই একটা প্রশ্ন জিজ্ঞেস করে না। এখানে থেকে একটাই প্রশ্নের দরকার পড়ে, ইনকাম করতে চাও? ইনকাম করতে চাও? ইনকাম করার জন্য পরিশ্রম করতে চাও? ওয়েলকাম টু ভেস্টিজ ফ্যামিলি। এখানে অন্য কোনো ক্রাইটেরিয়া লাগে না, খালি একটাই ক্রাইটেরিয়া লাগে, তুমি পয়সা কামাতে চাও কিনা, সফল হতে চাও কিনা। সফল হওয়ার ইচ্ছে যদি রয়েছে, আমাদের কাছে প্ল্যাটফর্ম রয়েছে। তো টিম ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে। এবং লাস্ট হচ্ছে ফলো আপ। এই 7টা কাজ প্রত্যেক দিন হচ্ছে, কারণ এই 7টা কাজ একটা কালচার তৈরি করে আপনার ব্যবসাতে। যেরকম কালচার আপনি তৈরি করবেন, আপনার টিম সেই রকম কালচারে সমৃদ্ধ হবে স্যার, সেই শিখবে তারা। তো সবাইকে শেখাতে হলে এই সিস্টেম 7খানা আপনাকে রেগুলার ফলো করতে হবে। কি কি? সব থেকে প্রথম প্রোডাক্টকে ব্যবহার করবেন, দ্বিতীয়ত শেয়ার করবেন, 3 নম্বর লিস্ট বানাবেন, 4 নম্বর ইনভাইট করবেন, 5 নম্বর করবেন মিটিং, 6 নম্বর করবেন টিম ওয়ার্ক এবং 7 নম্বর করবেন ফলো আপ। সব থেকে প্রথমে কি করব? ইউজ করব। কি করব? সেকেন্ড কি করব? শেয়ার করব। কি করব? 3 নম্বর কি করব? লিস্ট বানাবো। কি করব? লিস্ট বানাবো। 4 নম্বর করব ইনভাইট। কি করব? ইনভাইট। 5 নম্বর করব মিটিং। কি করব? 6 নম্বর করব টিম ওয়ার্ক। কি করব? আর 7 নম্বর করব ফলো আপ। কি করব? ফলো 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 যত বেশি এই 7টা কাজকে ফলো করবেন, রেগুলার এই 7টা কাজকে করতে থাকবেন, বেস্টিজে 100% গ্যারেন্টি আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। সারা দুনিয়া এক হয়ে যায়, তবুও আপনি সফল হবেন যদি 7টা কাজ রেগুলার বেসিসে ফলো করেন। দ্যাট ইজ দ্য সিস্টেম, দ্যাট ইজ দ্য কালচার অফ বেস্টিজ। বন্ধুরা, আপনারা প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আপনাদের ব্যস্ততম সময় থেকে সময় বার করে আজকের এই মিটিংয়ে এসেছেন এবং আমাকে পুরো জিনিসটা বলবার সুযোগ করে দিলেন। প্রত্যেকটা জিনিসকে আপনারা ধ্যান দিয়ে শুনলেন। আমি তার সঙ্গে ধন্যবাদ জানাতে চাইবো এখানে যত অর্গানাইজার যারা আজকে এই মিটিংটাকে অর্গানাইজ করেছিল। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাইবো যারা আমাদের এত সুন্দর একটা হলকে প্রদান করে আজকে সুন্দর একটা মিটিংকে করতে সাহায্য করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাইবো যিনি সাউন্ডে রয়েছেন, প্রজেক্টরে যিনি রয়েছেন, আমাদেরকে সুন্দর একটা বাতাবরণ দেওয়ার জন্য মিটিংকে কমপ্লিট করার জন্য। এবং সর্বশেষে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা একটা সুযোগ দিয়েছেন যাতে বাংলাদেশের বুকে আমরা লোকেদের সঙ্গে কাজ করতে পারি, তাদের জীবনকে পরিবর্তন করতে পারি এবং আপনাদের দ্বারাই একটা সামগ্রিক উন্নতি যাতে বাংলাদেশের মধ্যে আমরা আনতে পারি। আপনারা তৈরি তার জন্য? তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ।